বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. أعوذ بالله من الشيطان الرجيم. المنافقون والمنافقات بعضهم من بعض يأمرون بالمنكر وينهون عن المعروف ويقبضون أيديهم نسوا الله فنسيهم إن المنافقين هم الفاسقون. وعد الله المنافقين والمنافقات والكفار نار جهنم خالدين فيها هي حسبهم ولعنهم الله ولهم عذاب مقيم. كالذين من قبلكم كانوا أشد منكم قوة وأكثر أموالا وأولادا فاستمتعوا بخلاقهم فاستمتعتم بخلاقكم كما استمتع الذين من قبلكم بخلاقهم وخضتم كالذي خاضوا أولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك هم الخاسرون. ألم يأتهم نبأ الذين من قبلهم قوم نوح وعاد وثمود وقوم إبراهيم وأصحاب مدين والمؤتفكات. ألم يأتهم نبأ الذين من قبلهم قوم نوح وعاد وثمود وقوم إبراهيم وأصحاب مدين والمؤتفكات. أتتهم رسلهم بالبينات فما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. كالذين من قبلكم كانوا أشد منكم قوة وأكثر أموالا وأولادا فاستمتعوا بخلاقهم فاستمتعتم بخلاقكم كما استمتع الذين من قبلكم بخلاقهم وخضتم كالذي خاضوا أولئك حبطت أعمالهم في الدنيا والآخرة ওয়াউলাইকা হুমুল খাসিরুন। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুর মালিক, যে আল্লাহ রব্বুল আলামিন সবকিছুই জানেন, তার থেকে কোনো কিছু গোপন রাখা যায় না। সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবায় মুনাফিকদেরকে মুসলিমদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন চিহ্নিত করে দিয়েছেন। মুনাফিকদের যে সব লক্ষণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল, সাহাবায়ে কেরামের জামানায় ছিল, কিয়ামত পর্যন্ত যে সব লক্ষণ বারবার করে মুনাফিকদের ভিতরে থাকবে এবং সেগুলির বহিঃপ্রকাশ ঘটবে, সেগুলি আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন যাতে করে এই ঘরের শত্রু থেকে সতর্ক সাবধান থাকা সম্ভব হয়।
সূরা তওবার আয়াত নম্বর 69 থেকে তাফসীর হবে। তার আগের আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল কুফারা নারা জাহান্নাম। আল্লাহ পাকের প্রতিশ্রুতি রয়েছে, ওয়াদা রয়েছে মুনাফিক পুরুষদের সাথে, মুনাফিক নারীদের সাথে, কাফেরদের সাথে জাহান্নামের আগুনের। মুনাফিক যদি মুনাফিক অবস্থায় মারা যায়, নারী হোক আর পুরুষ হোক, তাহলে বোঝা গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের বিধান নারী পুরুষ সকলের জন্য। কাফের যদি কুফরের অবস্থায় মারা যায়, মুশরিক যদি শিরকের অবস্থায় মারা যায়, তাহলে তাদের সাথে আল্লাহর ওয়াদা যে আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবেন, আর কোনদিন সেখান থেকে বেরোবে না তারা। খালেদিনা ফিহা, সেখানে তারা চিরকাল থাকবে। আর সেই জাহান্নামের আযাবই যথেষ্ট আযাব, ওর চাইতে বড় আযাব আর কিছু শাস্তি হতে পারে না। আল্লাহ পাকের অভিসম্পদ তাদের ওপর রয়েছে এবং তাদের জন্য স্থায়ী, আল্লাহুম আযাব মুকিম, স্থায়ী শাস্তি রয়েছে। তারপরে আল্লাহ পাক বলছেন আয়াত নম্বর 69, কাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই মুনাফিকরা কোনো নতুন জাতি না, তাদের পূর্বেও তাদের পূর্বপুরুষ ছিল, তারা তাদের আদর্শে চলে। কাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই মুনাফিকরা ওই সব লোকদের মতো যারা তোমাদের পূর্বে চলে গেছে। কানু আশাদ্দা মিনকুম কুওয়া, এই কাফের মুশরিকরা প্রাচীন যুগের, তারা তোমাদের চাইতে বেশি শক্তিশালী ছিল, শক্তির দিক থেকে তারা বড় প্রবল ছিল। আশাদ্দা মিনকুম কুওয়া, এই বর্তমান যুগের মুনাফিক অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মুনাফিক চাইতেও বেশি সব দিক থেকে শক্তিশালী ছিল তাদের পূর্বপুরুষ কাফের মুশরিকরা। ওয়া আকসারু আমওয়ালা ওয়া আওলাদা, এবং তারা ধন সম্পদের ক্ষেত্রে আর জনবলে সন্তান সন্ততির ক্ষেত্রেও তারা সংখ্যাগরিষ্ঠ ছিল। ধন সম্পদের ক্ষেত্রে তারা ধন সম্পদ বেশি ধন সম্পদের মালিক ছিল, এবং সন্তান সন্ততির ক্ষেত্রে তারা সংখ্যাগরিষ্ঠ ছিল। আগের যেসব জাতি, ওই সব জাতির দিকে ইঙ্গিত করা হয়েছে, যেসব কাফের জাতিগুলি মানব জাতির ইতিহাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে আম্বিয়া রাসূলগণদের জামানায় ধ্বংস হয়েছে, আল্লাহর দিনকে না কবুল করার কারণে, আম্বিয়া রাসূলগণের সাথে শত্রুতা পোষণ করার কারণে, বিরোধিতা করার কারণে, যেমন আদ সম্প্রদায় আরব দেশেরই একটা এলাকায় আল্লাহ ধ্বংস করেছেন তাদেরকে। সৌদি আরব, ইয়ামান, ওমান, এই তিনটি দেশের বর্ডার এলাকায় এই আদ সম্প্রদায় ধ্বংস হয়েছে। সামুদ জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে সৌদি আরবের মধ্য এলাকা, তাবুক আর মদিনার মাঝে আল ওলা নামক এলাকা, যেটা ছিল সামুদ জাতি, সোয়ালিহ আলাইহিস সালামের জাতি, লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ পাক ধ্বংস করেছেন। যেই জাতি ছিল বর্তমান জর্ডনের কাছাকাছি মৃত সাগরে, তাদের এলাকা সাদ্দুম এলাকা, যেটাকে আল্লাহ সাগর বানিয়ে দিয়েছে। আল্লাহ পাকের এত গজব এই জাতির ওপর। কাফের মুশরিক জাতি, তার সাথে তারা সমকামী জাতি, সবচেয়ে চরিত্রহীন নোংরা জাতি ছিল আখলাক চরিত্রের ক্ষেত্রে এই লূত আলাইহিস সালামের জাতি। এইসব জাতির দিকে আল্লাহ পাক ইঙ্গিত করেছেন যে এরা শক্তির দিক থেকে প্রবল ছিল বেশি, তারপর ধন সম্পদ এদের কাছে বেশি ছিল, আর এরা জনবলেও বড় শক্তিশালী ছিল বা সংখ্যাগরিষ্ঠ ছিল, কিন্তু এসব কোনো কাজে আসেনি। ফাস্তামতাউ বিখালাকিহিম, তারা তাদের অংশ ভোগ করেছিল, তাদের অংশ প্রাপ্য। খালাক মানে হচ্ছে অংশ। আল্লাহ পাক রব্বুল বলছেন যারা দুনিয়া শুধু চায়, দুনিয়ার আকাঙ্ক্ষা করে, ফামিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, সূরা বাকারাতে রয়েছে। যারা শুধু দুনিয়ার কামনা করে, মুখে বলে অথবা অন্তরে বলে যে আমাদের দুনিয়া গরজ, পয়সা চাই, সময় হয় না দিন শিখার, নামাজ পড়ার, কেন সময় হয় না, ব্যস্ত, রুজি রোজগার নিয়ে ব্যস্ত, নিয়ে ব্যস্ত। যারা দুনিয়া দুনিয়া করে, আল্লাহ বলছেন ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, খালাকুন মানে নাসিবুন, হাজ্জুন, তাদের জন্য আখিরাতে কোনো অংশ নেই। আর ওয়া মিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আর কতক লোকেরা রয়েছে যারা আল্লাহকে বলে রব্বানা, হে আমাদের প্রতিপালক, আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়া তো আমাদেরকে মঙ্গল দান করো। দুনিয়া ছাড়তে আল্লাহ বলেননি, দুনিয়াকে তালাক দিয়ে দিবেন, সংসার ত্যাগী হয়ে যাবেন, এটা আল্লাহর নির্দেশ নয়, বরং আল্লাহ এটাকে পছন্দ করেন না।
লা রহবানিয়াত ফি ইসলাম, ইসলামের অনুমতি নেই যে আপনি দুনিয়া ত্যাগ করবেন। ইসলামে বৈরাগ্যবাদ নেই, ইসলামে সংসার ত্যাগী হওয়া নেই, সাধু সন্ন্যাসী হওয়া না, বন জঙ্গলে উপাসনার নাম ইসলাম নয়, খানকার নাম ইসলাম নয়। ইসলাম হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক ঠিক রেখে আল্লাহর মখলুক সৃষ্টির সাথে সম্পর্ক রাখা, স্ত্রী, ছেলে, মেয়ে, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, প্রতিবেশী, দেশবাসী, মানব সকল, তাদের সাথে সম্পর্ক রাখা। যারা দুনিয়াতে কল্যাণ চায়, অফিল আখিরাতে হাসান, আর বলে আল্লাহ আখিরাতে আমাদেরকে কল্যাণ দিও, ওয়াকিনা আযাবান নার, আর জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করিও। উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু, তারা যা উপার্জন করবে, তারা যে মেহনত পরিশ্রম আমল করবে তার জন্য তাদের অংশ রয়েছে। তো নাসিবুন মানে অংশ, এই আয়াত আসলো, আর খালাক মানেও অংশ। এখানে খালাক শব্দটি ব্যবহৃত হয়েছে। ফাস্তামতাউ বিখালাকিহিম, তারা তাদের অংশ তারা ভোগ করে নিয়েছিল। ফাস্তামতাতুম বিখালাকিকুম, সুতরাং হে মুনাফিকরা, তোমরাও তোমাদের অংশ বা প্রাপ্য ভোগ করে নাও। মদিনায় আছো, নিরাপদ আছো, কালেমা পড়েছো, অন্তরে তো ইসলাম নেই, অন্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরামদের আর ইসলামের শত্রুতা ভরপুর হয়ে রয়েছে, দুনিয়ার ভোগটা করে নাও। কখনো কখনো গানিমাতের ধন সম্পদ ভাগ পেয়ে যাচ্ছ ইসলাম প্রকাশ করার কারণে, আর নিরাপদ মদিনায় বসবাস করছো, করো, তোমরা তোমাদের প্রাপ্য তোমরা ভোগ করে নাও। কামাস্তামতা আল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমন ভোগ করেছিল ওই সব লোকেরা যারা তোমাদের পূর্বে অতিবাহিত হয়ে চলে গেছে। বিখালাকিহিম, তাদের অংশ তাদের প্রাপ্য ভোগ করে নিয়েছে। ওয়া খুযতুম কাল্লাযী খাযু, আর ওই রকমই তোমরা অনর্থক আলোচনায় ব্যস্ত থাকো, যে রকম অনর্থক আলোচনা পূর্বের জাতিরা করেছে। অসার কথা, ফালতু কথায় মেতে থেকেছে, তারা তাদের উপকারী কথা কথায় আসেনি, উপকারী কথা না শিখেছে, না কাউকে শিখিয়েছে, না তার চর্চা করেছে। উলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এরাই তো সেই সব লোকেরা, এই শ্রেণীর লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মুনাফিক আর আগের যুগে তাদের পূর্বপুরুষ যত কাফেররা রয়েছে, এরা এমন যাদের কাজগুলি, আমলগুলি মানে কাজগুলি দুনিয়া এবং আখিরাতে বিনষ্ট হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে, কোনো কাজে আসবে না। ওয়াউলাইকা হুমুল খাসিরুন, আর ওরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। কাফের, মুশরিক, মুনাফিক এরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের বিশ্বাস হয় না যে কাফেরদের উপর আল্লাহর আযাব আসে, বিশ্বাস হয় না? তা আগের যুগের ইতিহাস গেল তোমরা অস্বীকার করতে পারবে যে আগের যেসব ঘটনা ঘটেছে? আল্লাহ বলছেন আলাম ইয়াতিহিম নাবাউল্লাযিনা মিন ক্বাবলিহিম কওমে নূহিন ওয়া আদিন ওয়া সামুদ ওয়া কওমে ইব্রাহিম ওয়া আসহাবে মাদিয়ান ওয়াল মুতাফিকাতি আতাতহুম রাসূলুহুম বিল বায়িনাত ফামা কানা আল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। তাদের কাছে কি আলাম ইয়াতিহিম, তাদের কাছে কি আসেনি? নাবাউল্লাযিনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্বের জাতির সংবাদ, মানে ওই সব ঘটনাবলীর সংবাদ তাদের কাছে আসেনি যে আদ একটা জাতি ছিল, সামুদ একটা জাতি ছিল, লূত আলাইহিস সালামের জাতি এভাবে ধ্বংস হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের সূত্রা নমরুদ এবং তার অনুসারীরা এইভাবে ধ্বংস হয়েছে ইত্যাদি, ফেরাউনের অনুসারীরা এইভাবে ধ্বংস হয়েছে, এইসব ঘটনা তারা শোনে নাই? আর এগুলো কি মিথ্যা কথা না উপন্যাস? না, উপন্যাস নয়, সত্য ঘটনা এগুলি। আল্লাহ পাক বলছেন তাদের কাছে কি তাদের পূর্বের জাতিগুলির ঘটনাবলী আসেনি বা সংবাদ আসে নাই? যেমন কওমে নূহ আলাইহিস সালামের জাতি, নূহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ পাক কিভাবে পানিতে ডুবিয়ে ধ্বংস করেছেন। নিচে থেকেও পানি, ওপর থেকেও পানি, পানি আর পানিতে আল্লাহ পাক ডুবিয়ে ধ্বংস, কোনো জায়গায় আশ্রয় নিতে পারেনি। নূহ আলাইহিস সালামের ছেলে পাহাড়েও আশ্রয় নিয়েছে, পাহাড়ও ডুবে গেছে, আল্লাহ ধ্বংস করেছে। এসব ঘটনা আরবরা পরম্পরা জানতো, এমন নয় যে অস্বীকার করার কোনো ক্ষমতা আছে, জানতো। মদিনার মুনাফিকরাও জানতো, মক্কার মুশরিকরাও জানতো। সেসব কথা বয়ান করা হয়েছে তাদের উপদেশের জন্য, তাদের সংশোধনের জন্য। নূহ আলাইহিস সালামের জাতি, ও আদিন আদ সম্প্রদায়, ও সামুদ সম্প্রদায়, ও কওমে ইব্রাহিম এবং ইব্রাহিম আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করা হয়েছে, ও আসহাবে মাদিয়ান এবং মাদিয়ানবাসীকে ধ্বংস করা হয়েছে। মাদিয়ানবাসীর নবী কে ছিলেন? শুআয়ব আলাইহিস সালাম। এই জাতিকে ধ্বংস করা হয়েছে। আকাশ মেঘলা আকাশ, কিন্তু সেখান থেকে আল্লাহ পাকের আযাব বর্ষণ। তারপরে বিকট শব্দ, কয়েকটা আযাব দিয়ে আল্লাহ পাক, প্রচন্ড গরম। এইসব তাফসীর যখন ওই আয়াতগুলি এসেছে তখন আমরা পেশ করেছি, কয়েকটি আযাব দিয়ে আল্লাহ পাক ওই জাতিকে ধ্বংস করেছিলেন।
ওয়াল মুতাফিকাতে, আর ওই জনপদের লোকেরা যেই জনপদকে বা যেই দেশকে, যে এলাকাকে উল্টে পাল্টিয়ে ধ্বংস করা হয়েছিল। এই তাফাকা মানে উল্টিয়ে দেওয়া, এটা সোজা আছে, যখন উল্টে দেবেন এই তাফাকা। ওয়াল মুতাফিকা, তো আল্লাহ রাব্বুল আলামিন যেই দেশটিকে বা যেই এলাকাটিকে উল্টে দিয়ে ধ্বংস করেছিলেন, তাদের খবর কি তাদের কাছে আসেনি? এই মদিনার মুনাফিকরা জানে না, মক্কার মুশরিকেরা জানে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধীরা জানে না যে এদেরকে কেন ধ্বংস করা হয়েছে? তাহলে এই উল্টে দেওয়া বস্তি বা দেশ বলতে কি বোঝানো হয়েছে? লূত আলাইহিস সালামের জনপদ, যেটাকে বলা হয়েছে সাদ্দুম, এটাকে কয়েক আযাব দিয়ে পাথরও বর্ষণ করা হয়েছে। আর আল্লাহ পাকের এত ক্রোধ এই সমকামীদের ওপর, আর উপরন্তু তাদের তো কুফরি আছে, ওর চাইতে বড় অপরাধ। কারণ শিরক কুফরির চাইতে বড় অপরাধ পৃথিবীতে কিছু না। সবচেয়ে বড় অপরাধ হচ্ছে শিরক আর কুফরি। হ্যাঁ, আল্লাহকে অস্বীকার করা, আল্লাহর একত্বকে অস্বীকার করা, আল্লাহর দ্বীনকে অস্বীকার করা, আল্লাহ নবী রাসূল পরকালকে অস্বীকার করা, এটা সবচেয়ে বড় অপরাধ। এরা সবচেয়ে বড় অপরাধী। আজকাল এটাকে অপরাধ মনে করা হয় না, শুধু ক্রাইম অপরাধ কোনগুলি, যেগুলো সমাজ বিরোধী অপরাধ, হ্যাঁ, যেগুলি মানুষের নজরে অপরাধ লাগে, সেগুলি হচ্ছে অপরাধ না, সেগুলি অপরাধ। কারণ আল্লাহ সূরা ফুরকানে প্রথম শিরকের কথা, ওয়াল্লাযিনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন। তাহলে প্রথম অপরাধ আল্লাহ কি উল্লেখ করেছেন? শিরক। আর তারপরে খুন করা সামাজিক অপরাধ, ক্রাইম 2 নম্বরে, 3 নম্বরে সামাজিক অপরাধ, আর দ্বীনি অপরাধ, সব রকমের অপরাধ। জিনা যারা করে তারা সবচেয়ে বড় অপরাধী, আর যারা করে না এগুলো থেকে বেঁচে থাকে, শিরক থেকে বেঁচে থাকে, খুন করা থেকে বেঁচে থাকে, খুনের সাথে জড়িত হওয়া থেকে বেঁচে থাকে, জুলুম অত্যাচার থেকে বেঁচে থাকে, জিনা ব্যভিচার থেকে, জিনা ব্যভিচার থেকে দূরে থাকে, তারা হচ্ছে ইবাদুর রহমান, আল্লাহ পাকের নেক বান্দা। এই দেশকে আল্লাহ রাব্বুল আলামিন, ওই দেশের লোকে আল্লাহ পাথর বর্ষণ করেছেন, আর তারপরে জিবরাইল আলাইহিস সালাম সেই জনপদটিকে উঠিয়ে আকাশের দিকে উঠিয়ে উল্টে রেখে দিয়েছেন। ওপর ফাজালনা আলিয়াহা সাফিলাহা, আল্লাহ কোরআনে কি বলছেন? সেই সাদ্দম লূত আলাইহিস সালামের এলাকার ওপর ভাগটিকে, জমিনের ওপর ভাগটিকে কি করেছিলাম? আলিয়াহা, আলি মানে ওপর ভাগকে কি করলেন? সাফিলাহা, নিচে করে দিয়েছিলেন। ওয়া আমতারনা আলাইহিম মিন হিজারাতাম মিন সিজিলিম মানদুদ, আর তাতে আমি পাথর বর্ষণ করেছিলাম, যে আপনার যে পাথরগুলি ঝামা পাথর হয়ে থাকে, এই ধরনের পাথর, আল্লাহ পাকের আযাবের পাথর আল্লাহ পাক বর্ষণ করেছিলেন। আতাতুম রাসূলুহুম বিল বায়িনাত। আচ্ছা, এই জাতিগুলিকে কেন ধ্বংস করা হয়েছে? আল্লাহর জবাব দিচ্ছেন, তাদের কাছে রাসূলগণ এসেছিলেন সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে। প্রত্যেক যুগে আল্লাহ নবী রসুল পাঠিয়ে সতর্ক করেছেন, দেখো সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও, তোমাদের দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য বলা হচ্ছে। নবী রসুল তোমাদের হিতাকাঙ্ক্ষী, তোমাদের দরদি, তোমাদের কষ্টে ব্যথিত ইত্যাদি না। অবুঝ জাতি, বুঝেনি। স্পষ্ট দলিল প্রমাণ নিয়ে রাসূলগণ এসেছেন, কিন্তু তারা অমান্য করেছে। অমান্য যখন করেছে তখন তাদের উপর আযাব এসেছে। এই আযাব আসা আল্লাহর জুলুম নয়, তারা নিজেরা জুলুম করেছে। তাই আল্লাহ বলছেন, ফামা কান আল্লাহু লিয়াযলিমাহুম, আল্লাহ তাদের উপর জুলুম করেন নাই। আল্লাহ তাদের উপর জুলুম করার নন যে জুলুম করবেন। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, তবে আসল বিষয় হচ্ছে যে তারা নিজেরা নিজেদের উপরই জুলুম করেছিল। জুলম, সবচেয়ে বড় জুলম হচ্ছে শিরক, আর আল্লাহর হক নষ্ট করা হচ্ছে, জুলম ফরজ ওয়াজিব ছাড়া হচ্ছে, জুলম ঘাটতি করা হচ্ছে, জুলম ফরজ ওয়াজিবে হারাম নাজায়েজ কাজ করা হচ্ছে, জুলম, হ্যাঁ, এ আল্লাহর হকের ক্ষেত্রে জুলম। আর তৃতীয় জুলম হচ্ছে জুলমুল ইবাদ, আল্লাহর মখলুক অন্য মখলুকের উপরে জুলম করা, মানুষের জুলম করা, মানুষ পশুর উপরে জুলম করা। পশু যেভাবে আল্লাহ খেতে বলেছে ওইভাবে না খেয়ে যদি অন্য কোনো পন্থায় যদি আপনি তাকে মেরে ফেলেন, সেটা হচ্ছে জুলম। এই জন্য পশু পাখির অধিকার রয়েছে। আমার একটা আলোচনা রয়েছে ওই আয়াত এবং হাদিসগুলি পেশ করে, যে পশু পাখির ইসলামে অধিকার এমন যুগে বলা হয়েছে কোরআনে ও হাদিসে, যেই যুগে ইউরোপরা শিক্ষার ছোঁয়াতে আসেনি। আজকাল 200-300 বছর থেকে বলা হচ্ছে পশু অধিকার, অ্যানিমাল রাইটস, আর এই সব কথা বলা হচ্ছে, এগুলি এখন বলা হচ্ছে, কিন্তু ইসলাম 1400 বছর আগে শিখিয়ে রেখেছে। তারপর আল্লাহ পাক মুনাফিকদের কথা বলার পাশাপাশি মুমিনদের কথা বলছেন। কারণ
অন্ধকার না থাকলে আলোর গুরুত্ব বোঝা দিয়ে যেত না। সবসময় যদি আলো আর আলো থাকতো তাহলে আলোর গুরুত্ব বুঝতেন না, ঠিক না? কিন্তু বাসা থেকে যখন বিদ্যুৎ চলে যায় আর অন্ধকার হয়ে যায়, তখন বুঝতে পারে যে হাইরে কত কষ্টে আছি, কত পেরেশানিতে আছি। আরবি কবি বলেছেন যে প্রত্যেক বিপরীত বস্তু দিয়ে আসল বিষয়ের গুরুত্বটা উপলব্ধি করা যায়। বিপরীত না থাকলে আসলটার গুরুত্ব বুঝতেন না, যদি কুৎসিত না থাকতো তো সুন্দর সুন্দরীর গুরুত্ব বুঝতেন না, সবই একই রকম, কিছু বুঝতেন না যে সুন্দর একটা জিনিস রয়েছে। আল্লাহ পাক মুমিনদের কথা বলছেন পক্ষান্তরে, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাযুহুম আউলিয়াউ বায। এর আগে বলা হয়েছে মুনাফিক এক মুনাফিক আর এক মুনাফিকের দলের, ওয়াল মুনাফিকুনা ওয়াল মুনাফিকুন ওয়াল মুনাফিকাতু মিন বায। মুনাফিক এক মুনাফিক আর এক মুনাফিকের দলের, সব একই রকমের তারা। আর মুমিনরা ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাযুহুম আউলিয়াউ বায, মুমিন পুরুষরা আর মুমিন নারীরা একে অপরের বন্ধু। আউলিয়া, ওলিয়নের বহুবচন, ওলি মানে বন্ধু। তার একজন মমিন হিসাবে যে কোনো মমিনের সাথে বন্ধুত্ব রাখে, ভালোবাসা রাখবে, এটা আল্লাহ পাক ফরজ করেছেন। ইমানের ভিত্তিতে, নেক আমলের ভিত্তিতে যে যত বেশি ইমানদার, যে যত বেশি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করে, তার সাথে তত বেশি ভালোবাসা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, আল্লাহ পাক ফরজ করেছেন। ওয়ালা এর নাম হচ্ছে আল ওয়ালা, ওয়ালা থেকে হচ্ছে ওলি, আউলিয়া। আর যে আল্লাহর যত বড় শত্রু তার সাথে তত বৈরিতা থাকবে, তার সাথে যত বেশি শত্রুতা থাকবে, আল্লাহ এটাও ফরজ করেছেন, যাকে বলা হয় আল বারা। আর সূরা তাওবার নাম হচ্ছে সূরা বারাআত, সম্পর্ক ছেদের ঘোষণা, বারাআতু মিনাল্লাহি ওয়া রাসূলিহি। মুমিন পুরুষ এবং মুমিন নারীরা পরস্পরের বন্ধু। যখন পরস্পরের বন্ধু হিতাকাঙ্ক্ষী হয় না ক্ষতি করার চেষ্টা করে? যদি জানতে পারে যে ক্ষতি হচ্ছে তো ক্ষতিটাকে রুকার চেষ্টা করে, না হচ্ছে হোক যাক, আমার কাছে সাহায্য তো চাইনি বলে ছেড়ে দেয় নাকি? না, ছাড়ে না, তাই না? আর সবচাইতে বড় উপকার করা হচ্ছে যে যেই উপকারের মাধ্যমে সে ইহকাল পরকাল দুই কালই লাভবান হইতে পারবে, সেটা হচ্ছে তাকে ভালো কাজের জন্য উৎসাহিত করেন। আর অন্যায় তার মধ্যে থাকলে তাতে বাধা দেন, কারণ অন্যায়ের কারণে তার উপর আল্লাহর আযাব আসবে দুনিয়াতে, তার জন্য তাকে জাহান্নামে যেতে হবে। আর ভালো কাজে যদি ঘাটতি থেকে যায় তাহলে দুনিয়াতে আল্লাহর আযাব আসবে, আখিরাতে তাকে জাহান্নামে যেতে হবে। সুতরাং সবচেয়ে বড় তার হিতাকাঙ্ক্ষী হওয়ার প্রমাণ হচ্ছে আল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, ভালো কাজের উপদেশ দেওয়া আর অন্যায় কাজে বাধা দেওয়া। তাই আল্লাহ পাক বলছেন যে তারা ইয়ামুরুনা বিল মারুফ, তারা একে অপরকে ভালো কাজে নির্দেশ দিয়ে থাকে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দিয়ে থাকে, ওয়া ইয়াকিমুনাস সালাতা, আর তারা সালাত কায়েম করে। তাহলে মুমিন হওয়ার জন্য পরিচয় হচ্ছে নামাজ কায়েম করা। 5 ওয়াক্ত নামাজ না পড়লে ইমানের দাবি শুধু দুনিয়ার দাবি, আখিরাতে এই ইমান কোনো কাজে আসবে না। ইমানের দাবি করে লাভ নেই যদি স্পষ্ট কথায় আসেন। আপনি যদি মুসলিম থাকতে চান তাহলে 5 ওয়াক্ত নামাজ 17 রাকাত পড়েন কমপক্ষে পাশ করার জন্য। এর ভিন্ন কোনো শরীয়ত নেই যে নামাজ ছাড়াও মুসলমান থাকা যায়, নামাজ ছাড়াও জান্নাত পাওয়া যায়। এটা সাহাবায়ে কেরামদের ইজমার খেলাফ। জি, সুতরাং একদিকে আসেন, যদি আল্লাহর ভয় থাকে, পরকালে নাজাতের চিন্তা থাকে, তাহলে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ যেভাবে 17 রাকাতকে ভাগ করে দিয়েছেন ওয়াক্তে ওয়াক্তে ওইভাবে আদায় করে না, কমপক্ষে মুসলিম হয়ে যান। উদখুলু ফিস সিলমে কাফা। আর তারপরে পুরাপুরি ইসলামে আসার জন্য বাকিগুলি করেন আপনি। বাকি অন্যান্য যে ফারায়েজ ইবাদত রয়েছে আর সুন্নাত রয়েছে, মুস্তাহাব রয়েছে, সেগুলি করুন আপনি। নামাজ কায়েম করে 2 নম্বর গুণ আল্লাহ উল্লেখ করেছেন, নামাজ কায়েম করে। প্রথমে উল্লেখ করেছেন যে ভালো কাজের উপদেশ দেয় আর অন্যায় কাজে বাধা দেয়। ওয়া ইউতুনা যাকাত, আর 3 নম্বর গুণ হচ্ছে তারা যাকাত দিয়ে থাকে। কারণ পেটে যদি খেতে না থাকে তাহলে শান্তি পাবে না। সেজন্য যেসব লোকদের পেটে খাবার নেই, শরীরে বস্ত্র নেই, তাদের খাবারের ব্যবস্থা করেন, বস্ত্রের ব্যবস্থা করেন, মুসলিমদের দারিদ্র মোচনের ব্যবস্থা করেন। ওয়ায়ুতিউন আল্লাহ ওয়া রাসূলাহ, আর তারপরে 4 নম্বর গুণ হচ্ছে যে তারা আল্লাহর আনুগত্য করে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে। কারণ দ্বীন হচ্ছে আল্লাহর আদেশ নিষেধ মানার নাম আর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধ মানার নাম। কারণ আল্লাহর কথা কোরআনে কারীমে,
তা হচ্ছে ওহী, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ তার অনুমোদন তা হচ্ছে ওহী, হাদিস হচ্ছে ওহী। এর ভিন্ন কোনো কিছু মানতে হবে দলিলবিহীন, মুরব্বীরা বলেছে পছন্দ করেছে, এর নাম শরীয়ত না, এর নাম দ্বীন নাই। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, আর এই গুণগুলি যাদের মধ্যে আছে মুমিন তারা, আর এইরকম বহু গুণ আছে, সবগুলি এখানে উল্লেখ করা হয়নি, কিন্তু যেগুলো মৌলিক বিষয় মোটামুটি এতে বয়ান করে দেওয়া হয়েছে। এরাই তো সেই সব লোকেরা যাদের ওপর নিশ্চিত আল্লাহ রাব্বুল আলামিন দয়া করবেন। সায়ারহামুহুমুল্লাহ, ইন্নাল্লাহ আজিজুল হাকিম, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন মহাপরাক্রান্ত, আজিজ, তাকে কেউ হারাতে পারে না এবং তার কাছ থেকে কেউ হাতছাড়া হয়ে যেতে পারে না। হাকিমুন, এবং তিনি প্রজ্ঞাবান, তার প্রত্যেকটি কথা কাজে, শরীয়তি বিধিবিধানে এবং সৃষ্টিগত কাজেও হিকমত রয়েছে। ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, যেমন মুনাফিকদের সাথে ওয়াদার কথা উল্লেখ করা হলো 68 নম্বর আয়াতে, তাই না? জাহান্নামের আগুনের ওয়াদা। মুমিনদের সাথে কিসের ওয়াদা রয়েছে? আল্লাহ বলছেন ওয়াদাল্লাহ, আল্লাহ পাক ওয়াদা করছেন মুমিন পুরুষদের সাথে, ওয়াল মুমিনাত, আর মুমিন নারীদের সাথে জান্নাত, জান্নাতের বহু বচন বলা হয়েছে। জান্নাতকে জান্নাত কেন বলা হয়? জান্নাতুন মানে হচ্ছে, জান্নাতুন মানে কি? বাগান। আর জান্নাত বহু বচন, অধিকাংশ আয়াতগুলিতে জান্নাতকেও বহু বচন ব্যবহার করে, কখনো কখনো এক বচনে এসছে জান্নাতিন, জান্নাতিন তাজরি, কিন্তু অধিকাংশ আয়াতগুলিতে জান্নাত বহু বচন এসছে। খেয়াল করবেন কোরআনে কারিমে। হ্যাঁ, তার মানে বহু রকমের বাগান আর বাগান রয়েছে, আর যত বেশি গাছপালা থাকে তত বেশি দেখতে সুন্দর লাগে। তো জান্নাতের একটি বৈশিষ্ট্য হচ্ছে গাছপালা আর গাছপালা, বাগান আর বাগান, বাগান আর বাগান। যেই শহরকে গ্রিন করতে পেরেছে সেই শহর নিয়ে খুব গৌরব করে যে আমাদের এই সিটি হচ্ছে গ্রিন সিটি। শোনেছেন তো এগুলো? হ্যাঁ, জান্নাত বহু বাগান বিশিষ্ট জান্নাতে আল্লাহ পাক জান্নাতের ওয়াদা করেছেন, তাজরি মিন তাহতিহাল আনহার। আর তারপরে বাগানের সাথে সাথে বাগানের ভিতরে ভিতরে, বরং বাগানের তলা দিয়ে যদি নদী নালা প্রবাহিত থাকে তো আরো যে কত আনন্দময় আর কত যে মজা লাগে, তাই না? জি। খালিদিনা ফিহা, সেখানে চিরকাল বসবাস করবে মুমিন মুমিনাত। ওয়া মাসাকিনা তাইয়্যিবাহ, এবং উত্তম বাসস্থান তাদের জন্য হবে। মাসকানের বহু বচন হচ্ছে মাসাকিন, তাহলে একটি শুধু বাসা নয়, বহু তাদের সুন্দর সুন্দর উত্তম কি হবে? বাসস্থান হবে। ফি জান্নাত আদন, স্থায়ী জান্নাতে। আদন মানে হচ্ছে স্থায়ী, স্থায়ী জান্নাতে। জান্নাতের একটি নাম হচ্ছে জান্নাত, এমন একটি নিয়ামত যে নিয়ামতটি স্থায়ী, এজন্য জান্নাতের একটি নাম হচ্ছে আদন। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, এই তো জান্নাত পেলই, আল্লাহ ওয়াদা করে রেখেছেন মুমিন মুমিনাতের সাথে, তার উপরে আল্লাহ পাকের এর চাইতে বড় একটি নিয়ামত রয়েছে। সেটা কি? আল্লাহ রাজি হয়ে যাবেন, বলবেন তোমাদের উপরে এমন আমি সন্তুষ্ট হয়ে গেছি যে ফালা নাসখাতু আলাইকুম বাদাহু আবাদা, এরপরে কখনো তোমাদের উপর আমি অসন্তুষ্ট হব না, নারাজ হব না। এই কথা যদি আপনাকে আপনার বস, আপনার কফিল বলে দেয়, কোনো কফিল তো বলবেও না, আল্লাহ কফিল ছাড়া কোনো কফিল বলবে না। বলবে? হ্যাঁ, আল্লাহ কফিল ছাড়া দুনিয়ার কফিল বলবে না। 20-20 বছর কাজ করেন, আর একটু যদি স্বার্থে আঘাত লেগে যায় আর মনের উল্টা কাজ করে দেন তো আপনার সবগুলি এত কাজ, আপনি অলরাউন্ডার ছিলেন, হ্যাঁ, সব গেল, তার কাছে কোনো মূল্য নেই আপনার এহসানের। প্রত্যেকের ক্ষেত্রে ওই রকম, মালিকের ক্ষেত্রেও এটা বললে একতরফা কথা হয়ে যাবে। আপনার সাথে মালিক সব ভালো আচরণ করলো, হয়তো কোনো এক সময় 10 বছর 20 বছর ধরে কোনো দিন একটু বেতনে বা হকে ছুটিতে পাঠাতে কোনো লেট হয়নি, তারও অভাব দেখা দিয়েছে, যার ফলে 1-2 মাসের বেতন আটকে গেছে, সারা জীবনের এহসান সব ভুলে গেলেন আপনি। হ্যাঁ, এইরকমই স্বামী স্ত্রীর ক্ষেত্রে এগুলো বেশি ঘটে থাকে। স্ত্রী দুনিয়াদার স্ত্রী, স্বামী কত আদর স্নেহ করেছে, আর কত জানে প্রাণে তাকে খুশি করার চেষ্টা করেছে, আর কত তাকে হাদিয়া গিফট আর উপঢৌকন দিয়েছে, কিন্তু কখনো যদি অভাব হয় আর না দিতে পারে, তোমার বাড়িতে এসে কোনো সুখ পেলাম না, অথবা আপনার বাপের পক্ষ থেকে মায়ের পক্ষ থেকে কষ্ট পেয়েছে, আর অধিকাংশ শাশুড়ি শ্বশুর কষ্টও দেয় আমাদের সমাজে,
বউগুলিকে, অধিকাংশই। রাগ করবেন না কেউ কিন্তু, কারণ এগুলো তিক্ত অভিজ্ঞতা। তো এই যে কষ্ট দেয়, কষ্ট দুই দিক থেকে হয়। আজকাল তো বউরাই বেশি কষ্ট দিচ্ছে। বউ গিয়ে শুয়ে থাকবে, ও বুড়িকে রান্না করতে হবে, তো কষ্ট না? হ্যাঁ, যে আলাদা বাড়িতে থাকেন একটা আলাদা কথা, সৌদি আরবদের মতো আলাদা বাড়িতে থাকেন, রান্না করে দিয়ে না, আসলেন মেহমানের মতো কিছু নিয়ে আসলেন, খেয়ে দিয়ে চলে গেলেন, খাইয়ে দাওয়িয়ে, ওটা আলাদা কথা। একই বাড়ি থাকবেন আর বুড়ি রান্না করবে, শাশুড়ি, আর আপনি শুয়ে থাকবেন, টিভি দেখবেন, জায়েজ না? কখনো না। কিন্তু দুই দিক থেকে কষ্ট দেওয়া হয়ে থাকে। যদি মা কষ্ট দেয়, আরে টেলিফোন আসছে আপনার কাছে, তোমার বাড়িতে এসে তোমার মা যে জালেম, জীবনও শান্তি পেলাম না, অথচ কত যে শান্তির সামগ্রী তাকে দিয়ে রেখেছেন, কত যে সুখে আছে। অনেকে স্বামীকে দেখতে পায়নি, বিবাহ হয় না, এখন এ হয়ে গেছে, রিটায়ার্ড হয়ে গেছে, 30-40 বছর বয়স হয়ে যাচ্ছে, পয়সার অভাব নেই, কিন্তু তারপরে বিবাহ হয় না। ধন সম্পদ আছে, বাড়ি আছে, গাড়ি আছে, তারপরে বিবাহ, স্বামী খুঁজে পাই না। আরে তুমি সম্পর্কে স্বামী তো পেয়েছো, স্বামী তো পেয়েছো, আল্লাহর বড় নিয়ামত পেয়েছো, শুকরিয়া আদায় করো। তারপরে যদি ধার্মিক আর যদি নামাজি স্বামী হইবে, নামাজি স্বামীর কাছে থাকা জায়েজই নাই। এটা হচ্ছে ইসলাম। আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি স্থায়ী সন্তুষ্টি। জান্নাতে যখন জান্নাতীরা চলে যাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, হাদিসগুলো সময়ের স্বল্পতার জন্য শোনাচ্ছি না, কিন্তু তার অর্থটা বলে দিচ্ছি। আল্লাহ পাক বলবেন যে আহলাল জান্নাহ, হে জান্নাতীরা, আলাম আজিদকুম, তোমাদেরকে আর কিছু দেব কি? বেশি কিছু চাও কি? আর কি দিবে আল্লাহ? যা কিছু দিয়েছে যথেষ্ট, যা আমাদের চাওয়ার ছিল, পাওয়ার ছিল, চেয়েছি, পেয়ে গেছি, জান্নাত পেয়ে গেছি, আর কি দিবে তুমি? বলছে ওহিল্লু আলাইকুম রিজওয়ানি, আমি তোমাদের জন্য আমার সন্তুষ্টিকে অবধারিত করছি। ওহিল্লু ফালা আসখাতু আলাইকুম বাদহু, আবার তোমাদের উপর কখনো অসন্তুষ্ট হব না। এখানে ওই কথাটি রয়েছে, ওয়ারিদওয়ানু মিনাল্লাহি আকবার, এবং আল্লাহ পাকের সন্তুষ্টি সেই দিন সবচেয়ে বড় আল্লাহর দান হবে। সবচেয়ে বড় জান্নাতের চাইতে বড় দান হবে কি? আল্লাহর রাজি থাকা। আপনাকে যদি সুখের জায়গাতেও রাখে, যদি আপনার নাখোশ থাকে, মানসিক অশান্তি, তাই না? ইসলামী সেন্টারে কাজ করেন, কিন্তু সবসময় মানসিক চাপের মুখে। হ্যাঁ, ভালো লাগবে নাকি? ভালো লাগবে? কখনো ভালো লাগবে না, বাড়িতে থাকতো। যালিকা হুয়াল ফাউজুল আযীম, আর এটি হচ্ছে মহা সাফল্য, এই হচ্ছে মহা সাফল্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুদ আলাইহিম, তুমি কাফেরদের বিরুদ্ধে জিহাদ করো এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো। ওয়াগলুদ আলাইহিম, এবং তাদের উপর কঠোরতা বা তাদের ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করা, কঠোরতা অবলম্বন করো। ওয়া মাওয়াহুম জাহান্নাম, এবং তাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম। ওয়া বিসাল মাসির, আর জাহান্নাম হচ্ছে বড়ই জঘন্য প্রত্যাবর্তন স্থল। সারা ইয়াসির মানে কোথাও হয়ে যাওয়া বা চলে যাওয়া, আর মসির হচ্ছে ইসম জারফের সেগা, মানে প্রত্যাবর্তন স্থল, যাওয়ার স্থান। তো এমন এক স্থান জাহান্নাম, যেখানে যেতেই হবে কাফেরকে, মুনাফিককে। আর সেই জায়গায় দুনিয়ার যত জায়গায় মানুষ গিয়ে থাকে, সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে জাহান্নাম। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের বহু আয়াতে বলছে বিসাল মসির, বিসাল মসির, প্রত্যাবর্তন স্থল বড়ই জঘন্য এই জাহান্নাম। কাফেরদের বিরুদ্ধে আল্লাহ জিহাদ করতে বলেছে, তাই না? তো কাফেরদের বিরুদ্ধে জিহাদ, মুফাসসিরিনগণ বলেছেন, সমস্ত মুফাসসিরিনরা উল্লেখ করেছেন কাফেরদের, আর এই ক্ষেত্রে একমত সমস্ত মুফাসসিরিন, মুহাদ্দিসিন, ফুকাহা, উলামা একমত যে কাফেরদের বিরুদ্ধে জিহাদ হচ্ছে প্রয়োজনে, অস্ত্রের দ্বারা। প্রয়োজনে কিসের দ্বারা? অস্ত্রের। জিহাদের তিনটা স্তর। এটা নিম্ন স্তর, অন্তরে ঘৃণা করে অন্যায়ের প্রতিবাদ করা, তাই না? সহিহ মুসলিমের হাদিস। আর তার উপরের স্তরটা হচ্ছে কথার দ্বারা, কলমের দ্বারা। আজকাল কলমের জোর রয়েছে বড়। কথার দ্বারা, কলমের দ্বারা, ব্যক্তি পর্যায়ে, সমষ্টিগতভাবে ভালো কথার দ্বারা ভালো কথা বলার প্রয়োজন রয়েছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার প্রয়োজন রয়েছে। আর যেখানে বললে কাজ হবে, যেমন ভাবে বললে কাজ হবে, ওইভাবে বলে কি করা? জেহাদ করা। এটাও জেহাদ। এটা হচ্ছে কথার জেহাদ, কলমের জেহাদ। লিখনি, আপনার কথার জেহাদ, আপনি কথা লিখছেন, তার বক্তব্য, কথার জেহাদ। কারো সাথে একটি দ্বীনি বিষয়ে কথা বললেন, ভালো কথা বললেন, সে ভালো উপদেশ হোক, পজিটিভ হোক অথবা নেগেটিভ হোক, যেখানে যেমন ভাবে বললে কাজ হয়, এটা হচ্ছে আপনার জেহাদ। এটা হচ্ছে নিচের দিক থেকে দ্বিতীয় স্তর। আর তারপরে সবচেয়ে উচ্চ স্তর হচ্ছে
ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওপর থেকে শুরু করেছেন, আমি এদিক থেকে শুরু করলাম, হ্যাঁ, এইখানে বোঝানোর জন্য। তো বল প্রয়োগ করে, হাত দ্বারা মানে বল প্রয়োগ করে অন্যায়কে নির্মূল করা, অন্যায় বাধা দেওয়া। অন্যায় হচ্ছে আল্লাহর জমিনে, অন্যায় হতে দেব না। যার যেখানে যতটা ক্ষমতা বল প্রয়োগ করা আছে তা প্রয়োগ করবে। দেশের শাসক তার গোটা দেশে করবে, অন্য দেশে করতে পারবে নাকি? অন্য দেশে পারবে না হয়তো। জি। আর বাড়ির শাসক যদি বলে যে গোটা ডিস্ট্রিক্টে করবো, পারবে নাকি? ডিস্ট্রিক্টের শাসক, হ্যাঁ, ডিসি, হ্যাঁ, ডিএম যদি মনে করে যে আমি কি করব, আমি গোটা দেশে করব, পারবে নাকি? ভুল কাজ করবে সে। হ্যাঁ, অন্যের জায়গাতে সে যাবে নিজের ক্ষমতা দেখাতে, যেটা তার জন্য অবৈধ, এবং সেখানে গিয়ে সে কোনটা চাবে, ক্ষতিগ্রস্ত হবে, লাভ করতে পারবে না। এই কথাটা এই জন্যই বলছি যে 2-4টা দিনের কথা শিখে কিছু লোক মনে করে যে জেহাদ জেহাদ জেহাদ, হ্যাঁ, যুবক পোলাপান কিছু মনে করে যে এখন আর কিছু বাকি নেই, শুধু জেহাদ বাকি আছে, অথচ ওর ফজর নামাজই ঠিক করতে পারিনি হয়তো। হ্যাঁ, এখনো ফিল্ম দেখা ছাড়তে পারেনি, এখনো ফেসবুকে মহিলা দেখা ছাড়তে পারে নাই, নিজের নাফসের জেহাদটাই করতে পারেনি, গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে পারেনি। কিন্তু 2-4টা হরফ পড়ে, আর ওর মালিকানা ওর বাড়ি তো চলে না, আর বাড়ির মালিক তো আপনার বাপ হয়তো, বা আপনার যে আপনার যে আসল যে অভিভাবক রয়েছে, নিজের বাড়িরও মালিক হইতে পারেননি আপনি। আর আপনি গোটা দেশ ঠিক করবেন এখন জিহাদ জিহাদ রাস্তায় নেমে, অথবা গোটা পৃথিবী ঠিক করবেন। এই শ্রেণীর লোক কিছু পয়দা হতে যাচ্ছে, এদের থেকে সাবধান। এটা জিহাদ নাই, এটা হচ্ছে খুরুজ, আর এরা হচ্ছে খারিজি। জি, জিহাদ যার যেখানে যতটা ক্ষমতা রয়েছে আপ্রাণ চেষ্টা করা, সেখানে সর্বাত্মক প্রচেষ্টা চালানো, মুজাহাদা প্রচেষ্টা চালানো, এই হচ্ছে জেহাদ। তো আর অস্ত্রের জেহাদের জন্য বেশ কিছু শর্ত রয়েছে, সেই শর্তগুলি পুরা হবে তখন জেহাদ হবে। আমি তো এই জন্যই অনেক আলোচনাতে বলি যে সব ইবাদত বন্দেগীর জন্য শর্ত রয়েছে, সমস্ত ইবাদত বন্দেগীর জন্য কি রয়েছে? রোজার জন্য শর্ত নেই? আপনি যদি সফরে থাকেন আর পিপাসাতে মনে হচ্ছে যে আমার গলা শুকিয়ে গেছে, আর বাঁচবো কি বাঁচবো না, তারপরে যদি রোজা রাখেন, নেকি না গুনাহ? তাহলে রোজারও যেন শর্ত রয়েছে, তাই না? মুকিম হওয়া বাড়িতে। জি, অসুস্থ অবস্থায় মরে যাবো, আমি মরেই তো যাবো, অসুস্থতে আছে কিন্তু রোজা ছাড়বো না, এরকম অনেক মূর্খ লোক আছে, বিশেষ করে মহিলাদের মধ্যে। মরেই তো যাবো, তো রোজাটা রেখেই মরবো, জায়েজ? রোজা রাখার জন্য আরো কষ্ট হচ্ছে, আরো রোগ বেড়ে যাচ্ছে। ডাক্তার বলছে দিনে 3 বার করে ওষুধ খেতে হবে, দিনে 2 বারও খেতে পারছেন না। হ্যাঁ, তাহলে জায়েজ রোজা রাখা? তাহলে রোজা রাখার জন্য শর্ত রয়েছে, জিহাদের জন্য শর্ত নাই। হ্যাঁ, যে পোলাপান 18-20 বছর সব বেরিয়ে চলে যাবে, আর ধোকা দিয়ে এই ধোকাবাজরা বের করে নিয়ে চলে যাবে এদেরকে, না। তো জিহাদ, কাফেরদের বিরুদ্ধে জিহাদ, এই 3টি জিহাদ রয়েছে। কিন্তু অস্ত্রের জিহাদ বা বল প্রয়োগের জিহাদ যেটা রয়েছে, সেটার জন্য বেশ কিছু শর্ত রয়েছে। ওপরটা যদি করতে পারেন তো ভালো, ওটা যদি না পারেন, যেমন আপনি বাড়ির মালিক আর আপনি বল প্রয়োগ করার মালিক না। একটা লোক যদি সৌদি আরবে নামাজ না পড়ে, সৌদি আরবে নামাজ পড়েন, রাস্তায় বসে আছে, বুঝাই তাহলে বুঝবেন। তো আপনি বল প্রয়োগ করে তাকে টেনে হেঁচড়ে মসজিদে নিয়ে যাবেন, এই কাজটা যদি করেন তো ঠিক করবেন না ভুল করবেন? আইনগত ভুল করবেন। হ্যাঁ, আর যদি দুজনে মারামারি লেগে যায়, পুলিশ কেস যদি হয়, তবে কেসে জিততে পারবেন না। তোকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়ার কি অনুমতি দিল? তা আপনার কাজ কি ছিল? মুখে বলা তাকে, তাই না? মুখে বলা, বা নামাজের গুরুত্ব সম্পর্কে একটা ক্যাসেট দেন, একটা লিফলেট দিয়ে দেন, বুঝুক নামাজের গুরুত্বটা, চলেন ভাই নামাজ পড়তে যাই, এইটুকু বলা, তাই না? কিন্তু হাইয়ার লোক যদি হয়, হ্যাঁ, হায়াতুল আমর বিল মারুফ ওয়া নাহয়ুল মুনকার, সৌদি আরবে যে সরকারি সংস্থা, হ্যাঁ, যাদেরকে অনুমতি দেওয়া আছে তোমরা বল প্রয়োগ করে নামাজের সময় দোকানপাট বন্ধ করাবে, আর মসজিদে লোক যাবে, রাস্তায় বসে যেন না থাকে, তাদের ক্ষমতা আছে এটা, সে প্রয়োগ করুক আর নাই করুক, পুরা করুক আর কম করুক, কিন্তু কথা হচ্ছে তাদেরকে ক্ষমতা দেওয়া আছে সরকারের তরফ থেকে। তারা যদি বল প্রয়োগ করে টেনে মসজিদে নিয়ে যায়, অথবা মসজিদে নামাজ পড়তে যায়নি ধরে নিয়ে গিয়ে তারা তাদের জেলে বন্ধ করে, জায়েজ না জায়েজ নয়? জায়েজ, বরং ফরজ আদায় করলো তারা, জায়েজ, কারণ তাদেরকে ক্ষমতা দেওয়া আছে, জি, বল প্রয়োগ করার। কাফেরদের বিরুদ্ধে 3টি জেহাদ রয়েছে, কিন্তু বল প্রয়োগের জেহাদের জন্য শর্ত রয়েছে। জি, সেই শর্তগুলি আপনাকে জেনে নিতে হবে। যখন কোনো কাজে নামবেন তার আগে জেনে নিতে হবে যে
আমি শর্ত পুরা করতে পেরেছি কিনা। আপনি হজে যাবেন, হজের শর্ত পুরা হয়েছে কিনা আপনি জানবেন না? অবশ্যই আপনাকে জানতে হবে যে আমার হজের শর্ত পুরা হয়েছে কিনা। এদিকে ঋণের বোঝা চেপে আছে, কিন্তু আবেগে হজ করবেন। হজটা করবো ভাই, সৌদি আরব এসছি, এটা হজ না করি লোকে কি বলবে, আর আমারই মনটা কি বলবে, একটা অশান্তিতে থাকবে, এটা হজটা করে যায়। আর এদিকে কত লোকের পাওনা, কত লোক পাবে টাকা পয়সা, না ভাই ওদেরকে অদা খেলাপ করছেন, দিব 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 দিব, ও দেবেন আপনি, এখন না দিতে পারলে কিয়ামতের দিন দিবেন নেকি দিয়ে, ঠিক না? তাহলে হজ করা জায়েজ? তাহলে ওরও শর্ত রয়েছে। মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ অস্ত্র দিয়ে? প্রশ্ন, মুনাফিক আল্লাহ নবীকে বলছেন কাফেরদের বিরুদ্ধে জিহাদ করো, মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ। কাফেরদের বিরুদ্ধে বুঝালেন অস্ত্র, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর করেছেন, ওহদ করেছেন, খন্দকে জিহাদ করেছেন, তাবুকেও গেছেন, মক্কা বিজয় করেছেন, হুনাইনের যুদ্ধ করেছেন, ও যুদ্ধ করে খাইবারের যুদ্ধ করেছেন। আর মুনাফিকদের বিরুদ্ধে নবী সাল্লাল্লাহু একটা যুদ্ধ করেছেন? করেন নাই। তাহলে এখানে মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ আপনাকে দ্বিতীয় আর তৃতীয় স্তরে নেমে আসতে হবে। কথার দ্বারা জিহাদ, কথার দ্বারা জিহাদ, আর অন্তরে তাদের ঘৃণা করে শত্রুতা রেখে জিহাদ, তাদেরকে কোণঠাসা করার জিহাদ, তাদেরকে লাঞ্ছিত অপদস্থ করার জিহাদ। এদেরকে মদিনাতে লাঞ্ছিত অপদস্থ করে রাখো, এদেরকে মান ইজ্জত দিও না, উঁচা কুরসি দিয়ে দিও না। মুনাফিকে উঁচা কুরসি নিয়েছে, ইসলামের স্টেজে এসে বসাই দিলাম, এরকম কাজ করিও না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সময় সাহাবীরা বলেছেন, খালিদ বিন ওয়ালিদ, ওমর, এরকম বেশ কিছু সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ দানি আযরিব উনকা হাযাল মুনাফিক, আমাকে একটু শুধু অনুমতিটা দেন, এই মুনাফিকের গর্দনটা উড়িয়ে দিই। একটা মুনাফিকের গর্দন উড়াইতে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? না নিষেধ করেছেন? লা, চলবে না। কাইলা ইয়াতাহাদ্দাসুন নাস, যাতে করে লোকেরা বলার সুযোগ না পেয়ে যায়, আন্না মুহাম্মাদান ইয়াকতুলু আসহাব, মুহাম্মদ তার সাথী সঙ্গীদেরকে খুন করছে। আর মুসলিম হবি, দেখ 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 মুহাম্মদ নিজের সাথী সঙ্গী, এরা তো মুসলিম, আব্দুল্লাহ বিন উবাই মুসলিম। এইসব মুনাফিকগুলোকে মুসলিম মনে করবে মূর্খ লোকেরা, যারা জানে না আসল বিষয়টা, অথবা জানলেও তারা বলবে তো মুসলিম। ওরা তো ওই গভীর ভাবে জানে না যে আল্লাহর কাছে এরা কাফের মুনাফিক। মুহাম্মদ তো নিজের সাথী সঙ্গীকে খুন করছে। আজকাল যারা এই খারেজি দল বেরিয়েছে জিহাদ জিহাদের নামে, তারা এইরকমই কাজ করছে। হ্যাঁ, তারাও কাফেরকে বাদ দিয়ে যারা মুনাফিক ধরে নিলাম যে মুনাফিক, হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুনাফিক একটা মুনাফিককে হত্যা করা হয়নি। আর এরা মুসলিমদের ওপর, মুসলিম শাসক, মুসলিম সরকারের যারা অফিস আদালতে বড় অফিসার রয়েছে, চাকরি করে, বা আপনার কোর্টে জজ ইত্যাদি রয়েছে, এগুলি খুন করাকে জিহাদ মনে করে। তো এটা কি নবীর আদর্শ, না নবীর বিরোধিতা করা? সাহাবীরা অনুমতি চেয়েছেন, নবী নিষেধ করেছেন, ঠিক কিনা? তাহলে আশা করি স্পষ্ট। এরপরে যাতে করে আমাদের ছেলেরা গোমরাহ না হয়, হ্যাঁ, আমাদের যুবক মুসলিমরা যাতে করে গোমরাহ না হয়, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিক হইল, ধরেই নিলাম যে মুসলিম সমাজের এগুলি হচ্ছে মুনাফিক, হ্যাঁ, অন্তর থেকে মুনাফিক, তারপরও তাদেরকে হত্যা করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো জায়েজ ছিল না। তাহলে এই জিহাদ মানে তার নিচের জিহাদ, 2 নম্বরে কথার দ্বারা জিহাদ, তারপরে তাদেরকে তাদের যাতে করে তারা কোণঠাসা হয়, তারা নিজের কাজকে না বাড়াইতে পারে, দলকে ভারী না করতে পারে, ইত্যাদি, এই রকমের জিহাদ। চাপের মুখে থাকে, যাতে করে সোজা হয়ে সোজা আঙ্গুলে বেরোবে না ঘি, তো বাঁকা আঙ্গুলে যেন আসে, এই রকমের চেষ্টা করা। ওয়াগুলুজ আলাইহিম, এই জন্য আল্লাহ বলছে তাদের ক্ষেত্রে কঠোর ভাষী হও, কঠোরতা অবলম্বন করো। নম্র ভাষী কোন ক্ষেত্রে হইতে হবে? দাওয়াতের ময়দানে হইতে হবে। কাফের মুনাফিককে যদি দাওয়াত দেন তখন নম্র ভাষী হইতে হবে। কিন্তু যখন দেখবেন যে এখানে নম্র ভাষী হইলে আমাকে কাপুরুষ মনে করবে, আমার উপরে চেপে বসবে, তখন ওয়াগুলুজ আলাইহিম, শক্ত হইতে হবে। ওকে যখন জাহান্নামের রাস্তা উদ্ধার করার আশা রয়েছে, আমি দাওয়াত দিচ্ছি, তখন নরম ভাষায় কথা বলে। ফিরআউনের সামনে আল্লাহ কি বলছেন? ফাকুল আলাহু কাওলান লাইয়িনান। মূসা এবং হারুন, 2 নবীকে আল্লাহ বলছেন, 2 নবী রাসূলকে কি বলছেন? যে নরম ভাষায় ফিরআউনের সাথে কথা বলিও। আর এখানে আল্লাহ বলছেন মুনাফিক আর কাফেরের সাথে কঠোর ভাষায় কথা বলি। তাহলে কথা বলার ক্ষেত্র ভিন্ন ভিন্ন। দাওয়াতের ময়দানে যখন যাবেন তখন নরম ভাষায় কথা বলেন, কারণ আকৃষ্ট করা উদ্দেশ্য, জান্নাতের দিকে নিয়ে আসা উদ্দেশ্য, জাহান্নাম থেকে উদ্ধার করা একে উদ্দেশ্য। কিন্তু যখন দেখবেন যে না, এইটা এখানে দাওয়াতের ক্ষেত্র নেই, এখানে যদি আমি ওর সাথে নরম ভাষায় কথা বলি, ও চাপ সৃষ্টি করছে তার দিকে নিয়ে যাওয়ার জন্য, আমি যদি শক্ত না হই তাহলে আমার উপর চেপে বসবে। কবর মাজার পূজার চাঁদা চাইছে আপনার কাছে,
মূর্তি পূজার চাঁদা চাইছে, মিলাদ করার চাঁদা চাইছে, সেখানে যদি নরম হয়ে যান যে ভাই টাকা পয়সা দিতে পারছি না, ভাই কি করবে, চেপে বসে মাথার উপর, কেন দিবি না তুই, তাই না? হ্যাঁ, এটা দাওয়াতের ক্ষেত্র না, এখানে অন্যায় প্রতিবাদ করার ক্ষেত্র, হ্যাঁ, অন্যায় থেকে বেঁচে থাকার ক্ষেত্র, বাতিলের সাথে শিরক আর বিদআতের সাথে সমঝোতা না করার ক্ষেত্র। সুতরাং এখানে শক্ত হয়ে যেতে হবে। কিন্তু যখন ওই বিদআতিগুলিকে কবর মাজার পন্থীকে যখন দাওয়াত দিতে যাবেন, তখন নরম ভাষায় কথা বলবেন, নরম ভাষায় কথা বলবেন। তাহলে কোরআনের দুই রকমের আয়াতের সমন্বয়, একদিকে ফেরাউনের কাছে যেতে বলছেন নরম ভাষা নিয়ে, আর এখানে আল্লাহ বলছেন কাফের আর মুনাফিকদের সাথে কঠোর ভাষায় কথা বলুন। হ্যাঁ, তাহলে অবশ্যই কোরআন কারীমকে বোঝার চেষ্টা করতে হবে এবং কোরআন কারীমকে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন আর বাস্তবায়ন করেছেন ওইভাবে বাস্তবায়ন করতে হবে। ও মাওয়াহুম জাহান্নাম, আর জেনে রাখো এই কাফের আর মুনাফিকদের বাসস্থান হচ্ছে জাহান্নাম, বিসাল মাসির, আর জাহান্নাম হচ্ছে তাদের কি জঘন্য বা নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল। ইয়াহলিফুনা বিল্লাহি মা কালু, এই মুনাফিকরা আল্লাহর কসম করে বলে যে মা কালু, তারা এই ধরনের কথা বলেনি। মাটাকে অনেকে তর্জমা করেছেন নাফিয়া দিয়ে, না নেগেটিভ দিয়ে, মানে তারা এই কথা বলেনি, তাহলে ভাষাটা বেশি স্পষ্ট। কিন্তু মাটাকে যদি মসুলাও বলা হয়, যারা আরবি গ্রামার বুঝেন, তাহলে অর্থ হবে ইয়াহলিফুনা বিল্লাহি মা কালু, যা, মা মানে যা তখন হবে, যা তারা বলেছে তাদের এই কথার ওপর তারা আল্লাহর কসম করে থাকে, বলেছে কিন্তু তারা আল্লাহর কসম করে বলে যে আমি এই কথা বলিনি। ঘটনা কি ঘটেছিল, একজন মুনাফিক, তার নাম ছিল জালাস বিন সুয়াইদ। এই মুনাফিক, মদিনার মুনাফিক, আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকের সাথী সঙ্গী, তাবুকের যুদ্ধে গিয়েছে, আর রাস্তায় বলছে সাথী সঙ্গীদের সাথে যে সত্যি যদি এই মুহাম্মদ যে ধর্মের কথা বলছে, এই ধর্ম যদি সত্যই হয়, সত্য তো নয় কিন্তু সত্য যদি হয় আর আমরা না মানি, সত্য হয়, তার মানে আমরা গাধার চেয়ে বেশি নিকৃষ্ট। বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা গাধা নই, আমরা বিচক্ষণ। তাহলে কি বোঝা গেল, মুহাম্মদ যে ধর্মের কথা বলছে সে ধর্ম হচ্ছে বাতিল, বাতিল ধর্ম, এই কথা। আর এমনিতে নবীর কাছে আসলে কি করে, তারা কালেমা পড়ে, ইজা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, হ্যাঁ, সূরা মুনাফিকুন, ইন্নাকা লা রাসূলুল্লাহ, হে নবী আপনি নিঃসন্দেহে আল্লাহর রাসূল, নিঃসন্দেহে আল্লাহর রাসূল, আমরা আছি আপনার সাথে, নামাজেও আছে, জিহাদে দান খায়রাতও আছে। দান খায়রাত করতো তারা, কারণ জান বাঁচাইতে হবে, মান বাঁচাইতে হবে, মদিনায় থাকতে হবে, এগুলো করতো। কিন্তু ভিতর ভিতর এই কথাগুলি একটু লিক আউট হয়ে যেত, মাঝে মাঝে বলে ফেলতো। ভিতরে যে কুফরি ভরা আছে, কাদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম ওয়া মা তুখফি সুদুরুহুম আকবার, আল্লাহ বলছেন তাদের মুখ দিয়ে শত্রুতা বিদ্বেষ প্রকাশ পেয়ে গেছে। আল্লাহ বলছেন ওয়া মা তুখফি সুদুরুহুম, আর যা প্রকাশ পেয়েছে অল্পই প্রকাশ পেয়েছে, আর তাদের বক্ষে তাদের হৃদয়ে যা লুকায়িত আছে এটা এর চাইতে অনেক বড়, অনেক বেশি বড়, অনেক বড় শত্রুতা। তো কাফের বা মুনাফিকদের অন্তরে যারা বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, ইসলাম দ্রোহী, ইসলামের দুশ্মন, তাদের ভিতরের কথা মাঝে মাঝে বেরিয়ে আসে, তাদের কথার মাধ্যমে অনেক দুশ্মনী ভরা আছে, তার মধ্যে এক দুটো দুশ্মনী মাঝে মাঝে বেরিয়ে চলে আসে। হজের মাধ্যমে ক্ষতি হচ্ছে, অর্থনীতি ধ্বংস হচ্ছে, কোরবানির মাধ্যমে অর্থনীতি ধ্বংস হচ্ছে ইত্যাদি, এগুলো মুনাফিকি অনেক ভরা আছে, অনেক শত্রুতা ভরা আছে, তার এক দুটি কথা মাঝে মাঝে বেরিয়ে আসছে। জি, চোরের হাত কাটা আজকাল চলে না, এটা বর্বরতা, অনেক দুশ্মনী ভরা আছে ইসলামের বিরুদ্ধে, একটি দুটি কথা বেরিয়ে চলে এসছে। তো এইরকমই মুনাফিকদের হইতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। তো এই মুনাফিক এরকম কথা বলে ফেলেছে, কোন এক সাহাবী সরিয়ে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছে যে এইরকম কথা বলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি এই ধরনের কথা বলছো? আল্লাহর কসম এইরকম কথা বলতে পারি? আল্লাহর কসম, ওই কথা আল্লাহ বলছেন ইয়াহলিফুনা বিল্লাহ, আল্লাহর কসম করে বলে, মা কালু, এরকম কথা বলেনি তারা, অথবা যা বলেছে এই কথা অস্বীকার করার উদ্দেশ্যে আল্লাহর কসম করছে যে এরকম কথা বলিনি। ওয়ালাকাদ কালু কালিমাতাল কুফর, অথচ এরা বলেছে, এই মুনাফিকরা একজন বলেছিল কিন্তু বহু বচন বলা হয়েছে, কারণ শুধু একজন বললেও এইরকম কথা যখন তখন আরো অনেকে, অনেক মুনাফিকরাই বলছে,
একজনের হয়তো সংবাদ পৌঁছেছে। তাদের মিটিংগুলোতে এইরকম ধরনের আলোচনা, কুফরি কথা, ইসলাম বিদ্বেষী কথা প্রায় এসে থাকে। তাই আল্লাহ বলছেন এরা কুফরির বাক্য বলেছে, ওয়ালাকাদ কালু কালিমাতাল কুফর, কুফরি কথা বলেছে, ওয়াকাফারু বাদা ইসলামিহিম, তাদের ইসলাম গ্রহণের পরে তারা কুফরি করেছে। তারা কি করেছে? কুফরি করেছে। তাহলে ইসলাম ভঙ্গ হয় না হয় না? অনেকে বলে ইসলাম ভঙ্গ, এগুলো মন গড়া কথা। আজকালকার বিদাতপন্থীদের আবার আর একটা কথা, আমরা মুসলিম আর আমাদেরকে বলে যে এরা কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়। তারা তো আর কবর পূজাকে কবর পূজা বলেন না। কবরে সেজদা করলে তো ওলিয়া উলিয়া তাজিম বলা হয়, সুতরাং ওটাকে তো আর শিরক আর কুফরি বলেন না। যখন বলা হয় যে এগুলো শিরক আর কুফরি, ওদেরকে যদি সরাসরি মুশরিক কাফের নাও বলা হয়, আমরা তো সতর্কতা অবলম্বন করি। ওদের কাজটাকে শিরক আর কুফরি বলা হয়, আমাদেরকে কাফের বলছে, শিরক বলছে, অথচ আমরা নামাজ পড়ছি, আমরা ইসলামের কাজ করছি, মুসলমানই মনে করেন আমাদেরকে। এই ধরনের কথা যে সব বলে বিদাতিগুলো বা শিরপন্থীগুলো, তারা বলে যে মুসলিম আবার কাফের কি করে হইতে পারে? মানে ইসলাম ভঙ্গকারী বিষয় বলে কিছু নাই। উযু ভঙ্গের কারণ আছে, নামাজ নষ্ট হওয়ার কারণ আছে, রোজা নষ্ট হওয়ার কারণ আছে, হজ নষ্ট হওয়ার কারণ আছে। বোঝা গেছে না? হজের অবস্থায় কেউ যদি ইহরাম খুলে নেই, নিয়তটি ভঙ্গ করে, হজ নষ্ট হবে না? হবে না? হজের অবস্থায় সহবাসী করে ফেললো, নামাজের অবস্থায় মোবাইল রিসিভ করে ফেললো, নামাজ নষ্ট হবে না? হবে না? এগুলো তো আমাদের মুসলিম সমাজের জানা আছে। কিন্তু মুসলিম হওয়ার পরে ইসলাম নষ্ট হয় না, তাদের ইমান নষ্ট হয় না। যত বড় শিরিক করুক, আর কবর মাজার পূজা করুক, আর আল্লাহ ছাড়া ওনাকে সিজদা করুক, আর জাদু টোনা করুক, আর বান মারুক, কোনো কিছুতে ইসলাম নষ্ট হয় না তাদের। ইমান ইসলাম ভঙ্গকারী অনেকগুলি বিষয় রয়েছে, আর তার গুরুত্বপূর্ণ 10টি বিষয় রয়েছে। এই বিষয়ে বিভিন্ন আলোচনা রয়েছে অথবা বিভিন্ন বইগুলি রয়েছে, এগুলো পড়বেন যাতে করে বুঝতে পারেন। কারণ এটা আগে জানতে হবে, উযু নষ্টের কারণ, নামাজ নষ্ট হওয়ার কারণ, রোজা নষ্ট হওয়ার কারণ জানার আগে আপনাকে জানতে হবে যে কি কারণে বা কি কারণে ইসলাম ইমান নষ্ট হয়ে যায়। কোরআনের আয়াত বলছে যে ওয়াকাফারু বাদা ইসলামিহিম, তাদের ইসলাম কবুল করার পরে তারা কাফের হয়ে গেছে। তাহলে বোঝা গেল যে ইসলামও নষ্ট হয়ে যায় কিছু, এমন কিছু বললে অথবা করলে। এই একটি কথা তাহলে তাদের কুফরি কথা, ইসলাম ভঙ্গকারী। কি? যে মুহাম্মদের কথা সত্য নয়। সুতরাং এইরকমই যদি কেউ বলে যে আল্লাহ ছাড়াও গৌস কুতুব আছে যারা পৃথিবী ধরে আছে এবং দিতে পারে, আল্লাহ তাদেরকে ক্ষমতা দিয়ে রেখেছেন, তো কাফারু বাদা ইসলামিহিম নয়? ইসলামের পরে কুফরি কথা নয় না? বলতে কষ্ট লাগে, এটা কোরআনের কথা। কারণ ইসলাম ভঙ্গ করেছে। আল্লাহ একমাত্র দাতা, ওয়াহাব আল্লাহর নাম, দাতা আল্লাহ, আল্লামুল গায়ব, গায়েব জাননেওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন। যদি বলে যে আমাদের ওলি আউলিয়াও খবর রাখেন, মুরিদ গিয়ে বলছে যে আমার ছেলে হারিয়ে গেছে কয়েকদিন থেকে, ছেলে খুঁজে পাচ্ছি না, চোখটা বন্ধ করে কিছুক্ষণের জন্য আর মোরাকাবা করলেন, কাশ হয়ে গেল, আর তারপরে চোখটা খোলার পরে বলছেন যাও তোমার বাড়ি চলে যাও, দরজায় তোমার ছেলে আছে। বলেন ইমান ভঙ্গ হয় না এতে? না, আল্লাহর সাথে একেও আলেমুল গায়ব বানিয়ে দিলেন, এতে ইমান ভঙ্গ হয় না। এগুলি বুঝে আসে না, এগুলো শিরক মানে হয় না। গরিবদের শিরক এগুলোকে বলে, এক শ্রেণী গুমরারা। এক শ্রেণী গুমরা কি বলে? এগুলো গরিবদের শিরক। গরিবদের শিরকের বিরুদ্ধে সোচ্চার হওয়া দরকার নেই। আর যত নবী রাসূল এসেছেন কিন্তু গরিবদের শিরক ধ্বংস করার জন্য। এই মূর্তি পূজা, আর আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা, আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করা, আল্লাহ ছাড়া অন্যের জন্য মান্নত করা, এগুলিকে ধ্বংস করার জন্য এসেছেন, নির্মূল করার। তৌহিদুল উলুহিয়া, তৌহিদুল ইবাদা, ইবাদত একমাত্র আল্লাহর জন্য হবে, এটা কায়েম করার জন্য এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ালাকাদ কালু কালিমাতাল কুফর, এরা কুফরি কথা বলেছে, ও কাফারু বাদা ইসলামি, তাদের ইসলামের পরে তারা কুফরি করেছে, ও হাম্মু বিমা লাম ইয়ানালু, আর তারা এমন ষড়যন্ত্র করেছে যাতে তারা সফল হয়নি। হাম্মা ইয়াহুম্মু মানে অসৎ উদ্দেশ্য করা, এখানে মানে ষড়যন্ত্র করা। আর নালা ইয়ানালু মানে কোনো কিছু হাসিল করা, অর্জন করা। তো তারা এমন কিছুর উদ্দেশ্য করেছিল যেটা তারা অর্জন করতে পারে না। এতে আবার কি ঘটনা লুকায়িত আছে? ঘটনা আছে। তাবুক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তায় ফিরছিলেন, রাস্তায় একটা ঘাঁটি মানে সংকীর্ণ রাস্তা ছিল, দুই পাহাড়ের মাঝখানে, যেটাকে আকাবা বলা হয়। আকাবা বলা হয় দুই পাহাড়ের মাঝখানে সংকীর্ণ জায়গাকে।
ফালাক্তাহামাল আকাবাতা ওয়া মা আদরাকা মাল আকাবা, এটা হচ্ছে শরীয়তি আকাবা যে এখানে বলা হয়েছে। আর আকাবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার লোকেরা গিয়ে রাতের অন্ধকারে গিয়ে যে বায়াতে আকাবাতে গিয়ে বায়াত করেছেন, ইসলাম গ্রহণ করেছিলেন, সেটা মেনা থেকে যখন বেরিয়ে আসবেন আপনি মক্কার দিকে, আজিজিয়ার দিকে, তখন দুই দিক থেকে পাহাড় একেবারে চিপে চলে আসে সংকীর্ণ হয়ে। ওই জায়গায় কাফেরদের নজর থেকে লুকায়িত গোপনীয় স্থানে রাতের অন্ধকারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলি বায়াত করেছিলেন, মানে তারা ইসলাম গ্রহণ করেছিল। আর তারা দাওয়াত দিয়েছিল মদিনার আনসাররা যে আপনি মদিনায় চলে আসেন, এখানে আর কত কোণঠাসা হয়ে থাকবেন, আর কত নির্যাতিত থাকবেন, আর আপনার সাহাবীরা নির্যাতিত, আমরা সার্বিক দিক থেকে আপনার সাথে আছি, জান মাল সবকিছু কোরবানি করার জন্য প্রস্তুত আছে, আপনি হিজরত করে চলে আসেন। আকাবা, তো আকাবা বলা হয় সংকীর্ণ, দুই পাহাড়ের মাঝখানে সংকীর্ণ রাস্তাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফিরছিলেন মদিনার উদ্দেশ্যে তাবুক থেকে, তখন ওই রকমই একটা আকাবা, দুই পাহাড়ের মাঝখানে সংকীর্ণ রাস্তায় এই মুনাফিকরা একটা ষড়যন্ত্র করলো যে মুহাম্মদকে মারতে হবে। কেমন করে মারতে হবে? এক কাজ কর, যখন এই আকাবা ঘাঁটিটাতে ঢুকবে তো ভিড়ভাড়, অনেক লোক আসছে, সব উঠে চড়ে আসছে, তাই না? উঠে চড়ে আসছে তো প্রশস্ত রাস্তা, কিন্তু যখন এই ঘাঁটি দিয়ে পার হইতে অন্য কোনো রাস্তা নেই, তখন স্বাভাবিক একটা ভিড় জমবে না? যদি প্রশস্ত রাস্তা থেকে তারপরে চিপা হয়ে যায়, এইগুলো ওই যখন আপনি সাফা মারোয়া ঘুরেন অথবা যখন পাথর মারতে আসেন তখন বুঝতে পারবেন, যারা হজ করেছেন, পাথর মারতে প্রশস্ত রাস্তা দিয়ে আসছেন, হঠাৎ করে রাস্তা এমন সংকীর্ণ হয়ে গেল যে চাপাচাপিতে অনেক সময় হতাহত। এবারের ঘটনাটা ওইভাবে ঘটে গেছে। আরেক দিক থেকে এসে লোক, দুটো রাস্তা একসাথে মিলছে, তো লোক সংখ্যা দ্বিগুণ হয়ে গেল, তারপরে মানুষ চাপাচাপিতে মারা গেল। তো ওই রকম জায়গাতে তারা আগে থেকে ষড়যন্ত্র করে রেখেছে, এক কাজ করবে, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না, মুহাম্মদ যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় আসবেন ঘাটিতে উটের পিঠে চড়ে, আমরা চারিদিক থেকে উট নিয়ে একবারে তার সাথে ভিড়ভাড় করে দেবো, আর ভিড়ভাড় করে এমন ধাক্কাধাক্কি শুরু করে দেব যে ওই ধাক্কাধাক্কির মাঝে তিনি আছাড় খেয়ে উটের উপর থেকে পড়ে যাবেন। আর উটের উপর থেকে পড়ে গেলেই উটের একটা বদ অভ্যাস আছে যে পা চাপিয়ে দিবে, আর তা যদি নাও করে তো আমরাই মেরে দেবো, উটের পিঠ থেকে আছাড় দিয়ে ফেলে দেবো। এই ছিল তাদের ষড়যন্ত্র, পরিকল্পনা আগে থেকে। এই কাজ করতে হবে, এই সফরে মোহাম্মদকে আর মদিনা পৌঁছে দিতে হবে না, এখানে শেষ করে দিতে হবে। আল্লাহ পাক ওই কথাই বলছেন, ওয়াহাম্মু বিমা লাম ইয়ানালু, তারা ষড়যন্ত্র করেছিল এমন যা তারা হাসিল করতে পারেনি, যাতে তারা সফল হয়নি। ওমা নাকামু ইল্লা আন আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কি ক্ষতি করেছিলেন যে নবীকে মারবে, তার নবীর ক্ষয়ক্ষতি করবে? কি কোনো ক্ষতি করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম তাদের কোনো ক্ষতি করেন নাই, ইল্লা, এইটাই শুধু অপরাধ ছিল যে আন আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অভাব মুক্ত করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার অনুগ্রহে অভাব মুক্ত করেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুনাফিকগুলি অভাবী ছিল, দুর্গত ছিল, তাদেরকে গানিমতের মালধন দিয়ে আর হাদিয়া উপঢৌকন দিয়ে আর ফাইয়ের ধন সম্পদ দিয়ে অভাব মুক্ত করে দিয়েছেন। এটাই অপরাধ। যেমন আমরা নিজের বাকভঙ্গিমাতে বলি না, কেউ যদি ধরেন বড় ভাই ছোট ভাইকে পড়িয়ে মানুষ করেছে, তারপরে তার চোখ মোটা হয়ে গেছে, চোখ মোটা হওয়া বুঝুন তো, হ্যাঁ, তো বড় ভাইয়ের খোঁজ খবর নেয় না, অথবা এমনকি বাপ মায়ের সাথে খারাপ আচরণ, হ্যাঁ, ভাই তখন এমন হয়ে গেল না বাপ মার ব্যবহার, যে মানুষ করেছে লেখাপড়ার খোঁজ, তার সাথে একটা ভালো ব্যবহার করে না, তখন বলে থাকে এরকম কথা, তাই না, যে আরে তোমার অবস্থাটা কি ছিল, হ্যাঁ, আমার দোষটা এই না যে আমি তোমাকে লেখাপড়াকে মানুষ করলাম, বলে না, আমার দোষটা হচ্ছে এই যে আমি তোমাকে লেখাপড়া করিয়ে মানুষ করলাম। ঠিক ওই ভঙ্গিমাতে আল্লাহ বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপরাধ বা সাহাবায়ে কেরামের অপরাধ কি, যে ইল্লা আন আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, কোন দোষ খুঁজে পায়নি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন দোষে মারবে, কোন অপরাধ করেছেন, একটি যে আল্লাহ তাদেরকে তার অনুগ্রহে অভাবমুক্ত করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অভাবমুক্ত করেছেন, মানে অভাবমুক্ত করার ব্যবস্থা দিয়েছেন। যেসব ধন সম্পদ আসতো তাদের অন্তর জয় করার জন্য মুনাফিকগুলি যাতে তাদের ঈমান মজবুত হয়ে যায়, বেশি বেশি করে তাদেরকে দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাই ছিল যে যাদের ঈমান বেশি মজবুত ওগুলোকে দেওয়ার প্রয়োজন নেই, যাদের ঈমান দুর্বল ওগুলোকে দিই, যে খেয়ে খেয়ে
নুন খেয়ে একটু গুণ গাইবে, তার ইমানটা মজবুত হবে। আমার গুণ গাওয়া না, আল্লাহর গুণ গাইবে, আর তখন ইমানটা মজবুত হবে যে না রে, আমরা এরকম খারাপ বদমাইশি করছি, তারপরেও আমাদের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভালো আচরণ করছেন, তো যাক একটু বুঝে দেখা উচিত। হ্যাঁ, ইসলামটা একটু চর্চা করা উচিত, একটু পড়াশোনা করা উচিত। এটাই ছিল উদ্দেশ্য, যে সাদকার ভাগ বন্টনের ক্ষেত্রে যে মুআল্লাফাতে কুলুব বলা হয়েছে, অন্তরকে জয় করার জন্য বা ইসলামী দিকে আকৃষ্ট করার জন্য যে একটা খাত রয়েছে বিতরণের, সেটা করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকা ছাড়াও গনিমাত, ফাই ওসব ধন সম্পদ থেকে দিতেন। মিন ফদলিহি, আল্লাহর অনুগ্রহ থেকে। ফাইয়াতুবু ইয়াকু খাইরাল্লাহ। এত বড় বড় অপরাধ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারার চেষ্টা করলো, ঠিক না? কুফরি কথা বলল। কি কুফরি কথা বলল? যে মুহাম্মদ মিথ্যাবাদী। যদি সত্যবাদী হয়, তার ধর্ম সত্য হয়, আর আমরা না মানি, তো আমরা গাধার চেয়ে নিকৃষ্ট। তার মানে আমরা গাধা নই, হ্যাঁ, বরং তিনি হচ্ছেন মিথ্যাবাদী, তার ধর্ম মিথ্যা। এতগুলি অপরাধ করার পরেও আল্লাহ তওবার দরজা বন্ধ করছেন না। আর আমাদের সাথে একটা খারাপ সামান্য আচরণ করলে আমরা নিজে দরজা বন্ধ করে দিই, তোর সাথে কোনো সম্পর্ক নেই, আমার বাড়ি আসবি না, খবরদার, কিন্তু হ্যাঁ, আমার সাথে কোনো যোগাযোগ নেই তোর, হ্যাঁ, আমাকে টেলিফোন করবি না, করি না। আল্লাহ কি বলছেন দেখেন, সুবহানাল্লাহ, আল্লাহর রহমত যে কত। ফাইয়াতুবু, এইগুলির পরেও বলছেন ফাইয়াতুবু, তারা যদি তওবা করে নিত, ইয়াকু খাইরাল্লাহ, তাদের জন্য এটা কল্যাণকর হইত। ওয়াইয়াতাওয়াল্লাহ, আর যদি তারা বিমুখ হয়ে যায়, তওবা না করে, সংশোধন না করে, ইউআযিবুহুমুল্লাহু আযাবান আলীমা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাহলে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক তাদেরকে মর্মান্তিক শাস্তি দেবেন। ওয়ামা লাহুম ফিল আরজি মিন ওয়ালি ওয়ালা নাসির, আর পৃথিবীতে ভূপৃষ্ঠে না তাদের কোনো অভিভাবক, পৃষ্ঠপোষক বন্ধু রয়েছে, আর না কোনো সাহায্যকারী রয়েছে যে আল্লাহর কবল থেকে রক্ষা করতে পারবে। ওয়ামিনহুম মান আহাদাল্লাহ, মুনাফিকদের বিভিন্ন লক্ষণগুলি আল্লাহ মিনহুম 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 করে বয়ান করেছেন। আর একটা কথা বলি দিই, যখন সূরা তওবা তাফসীর পড়বেন আরবির সাথে মিলিয়ে, তখন দেখেন অমিনহুম, কতক মুনাফিক এইরকম রয়েছে, কতক মুনাফিক এইরকম রয়েছে, কতক মুনাফিকের চরিত্র এইরকম, এভাবে আল্লাহ মিনহুম মিনহুম করে বয়ান করেছেন। অমিনহুম মান আহাদাল্লাহ, আর মুনাফিকদের কতক এমন রয়েছে যারা আল্লাহর সাথে প্রতিশ্রুতি করে, আহাদা মুআহাদা, আল্লাহর সাথে চুক্তি করে যে আল্লাহ এই কাজ করব। লাইন আতানা মিন ফাদলিহি, লাইন আতানা মিন ফাদলিহি, এটা আতা ইউতি মানে হচ্ছে দেওয়া, প্রদান করা, আর আতা মানে হচ্ছে আশা, তো এটাকে পড়বেন মদ করে, লাইন আতানা মিন ফাদলিহি, আল্লাহ যদি তার অনুগ্রহ থেকে তাদেরকে দেন, লানাসাদ্দাকান্না, তাহলে বলেছিল ওই মুনাফিক যে অবশ্যই আমি বেশি বেশি দান খায়রাত করব। কিছু মুনাফিক ছিল, তারা বলেছিল যে আমি তো অভাবী, তো আল্লাহ যদি আমাকে ধন সম্পদ দেন, তাহলে আমি খুব দান খায়রাত করব, খুব দান খায়রাত করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দিলেন ওদেরকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পরে নবীর দান পেয়ে আল্লাহ পাকের অনুগ্রহ যে তারা কি হয়ে গেল, অভাব মুক্ত হয়ে গেল, যথেষ্ট ধন সম্পদের মালিক হলো। যখন ধন সম্পদের মালিক হলো, ওয়াদা করেছে আল্লাহর সাথে যে খুব দান খায়রাত করবো, দান খায়রাত কোথায়, একেবারে বড় কৃপণ হয়ে বসলো। তাই আল্লাহ বলছেন, যখন আল্লাহ পাক তাদেরকে তার অনুগ্রহ থেকে দিলেন, বাখিলু বিহি, তাতে তারা কৃপণতা শুরু করলো। ওয়াতাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন, তারা বিমুখ হয়ে ফিরে গেল, বিমুখ হয়ে তাদের ওয়াদা বা প্রতিশ্রুতি যা আল্লাহর সাথে করেছিল তার থেকে ফিরে গেল। অমিনহুম মান আহাদাল্লাহ লাইন আতানা মিন ফাদলিহি লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন, কতক মুনাফিক এমন ছিল যারা এই কথা কি করেছিল, আল্লাহর সাথে ওয়াদা করেছিল যে আল্লাহ যদি তার অনুগ্রহ থেকে দেন, মানে তারা যদি অভাবমুক্ত হয়ে যায়, লানাসাদ্দাকান্না, তাহলে কি করব আমরা, বলেছিল সাদকা করব, দান খায়রাত করব, ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন, আর অবশ্যই আমরা কি হয়ে যাব, সৎকর্মশীল হয়ে যাবে, ভালো মানুষ হয়ে যাব, পাকা মুমিন হয়ে যাব। তাহলে ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি, অতঃপর যখন আল্লাহ পাক তার অনুগ্রহ থেকে তাদেরকে দিলেন, বাখিলু বিহি, তখন তাতে তারা কৃপণতা শুরু করলো, যে ওয়াদা করেছিল ওয়াদা পুরা করলো না। ওয়াতাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন, এবং তারা বিমুখ হয়ে আল্লাহর দিন থেকে ফিরে গেল, দান খায়রাত থেকে ফিরে গেল। তখন আল্লাহ পাক শাস্তি স্বরূপ কি করলেন, আর তৌফিক দিলেন না হেদায়েতের, ঈমান তাদের অন্তরে আর বসলো না, মুনাফিকি তাদের আরো প্রকট হয়ে গেল অন্তরে। বলছেন ফাআকাবাহুম নিফাকান ফি কুলুবিহিম ইলা ইয়াউমি ইয়ালকাউনাহু, আল্লাহ পাক রব্বুল তাদের হৃদয়ে, তাদের অন্তরে কপটতা দিয়ে দিলেন,
আকাব মানে যেটা পিছনে আসে, হ্যাঁ, আকিব পায়ের গোড়ালিকে বলা হয়, পেছন দিকটাকে বলা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন যার ফলে তাদের অন্তরে কি করে দিলেন, তাদের কপটতাকে মজবুত করে দিলেন। ইলা ইয়াউমি ইয়ালকাউনাহু, আল্লাহর সাথে সাক্ষাতের দিন পর্যন্ত, মানে মৃত্যু পর্যন্ত, মওত পর্যন্ত আর কপটতা মুক্ত হতে পারল না। এই আয়াত দ্বারা যে শিক্ষা পাওয়া যায় সেটা হচ্ছে পাপকে টেনে নিয়ে আসে, আর নেকির কাজ করলে আল্লাহ পাকের রহমত হয়। বুঝলেন না? পাপকে টেনে নিয়ে আসে কেমন করে? যখন তারা কিসের পাপ করলো, আল্লাহর সাথে ওয়াদা করেছিল যে আল্লাহ যদি আমাকে ধন দৌলত দাও তাহলে খুব দান খেরাত করব। পরে যখন ধন দৌলত পেল তখন কৃপণতা শুরু করলো। এই যে পাপ, কৃপণতার পাপের কারণে তাদের অন্তরে যে মোনাফেকি ছিল, মোনাফেকি আরো মজবুত হয়ে গেল, আরো মোনাফেক মজবুত হলো। ইমানের আর তৌফিক হলো না মওত পর্যন্ত। পাপের কুপ্রভাব, মানুষের জীবনে পাপের কুপ্রভাব আছে, সার্বিক ক্ষেত্রে কুপ্রভাব আছে। আপনার দিনের উপরও কুপ্রভাব পড়ে, আপনার দুনিয়ার উপরও কুপ্রভাব পড়ে, যেটা মানুষ বুঝে না। পাপের বড় কুপ্রভাব রয়েছে। অনেকে মনে করেন যে আমি অনেক পয়সার মালিক হইলাম, হারাম উপায়ে অনেক উপার্জন করলো, কিন্তু এই হারাম উপার্জনের কারণে তার স্ত্রী সতী নয়, হয়তো হারাম উপার্জনের কারণে তার ছেলে মেয়েগুলি অসৎ, বেনামাজি হয়ে গেল। হারাম রুজি খাওয়ার জন্য, ছেলে মেয়েকে খাওয়ানোর জন্য ছেলে মেয়েগুলির শিক্ষা দীক্ষা লাভ করলো না, অনেক খরচ খরচা করলো পড়াবার জন্য। পড়িয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে চাইছিল, তাও পারলো না। আলেম হাফেজ বানাইতে চেয়েছিল, তাও পারলো না। নামাজি বানাইতে চেয়েছিল, হয়তো বুড়ো হওয়ার পরে 40-50 পরে অনেকের হুঁশ ফিরে, হারাম খেয়েছে, অনেক খেয়েছে, খাওয়ার পরে তওবা করেছে, আর তারপরে হুঁশ ফিরেছে, ছেলে মেয়েকে একটু দিনদার বানাবো, নামাজি বানাবো, এরকম হয়তো মন মানসিকতা পয়দা হয়েছে। কিন্তু ওই ছেলে মেয়েগুলোকে যেহেতু হারাম খাওয়াইছে, যার ফলে এর পাপের কুপ্রভাব কি হয়, যে বড় আশা করেছিল যে ছেলেটাকে আলেম করবো, আলেম হলো না, নামাজি করবো, নামাজি হলো না, হ্যাঁ, সৎ করবে, একটা আদর্শবান ছেলে হোক, সে চোর বাটমার হয়ে গেল, হ্যাঁ, জি, সাকসেস হলো না। এইরকম কুপ্রভাব পড়ে থাকে অনেক ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের ওপর। আপনি মনে করছেন যে আমি একটু ঘুমটা পুরা করব, তাহলে ভালো সুস্থ থাকবো, তাই না? কিন্তু ফজরের নামাজ ছেড়ে যেহেতু শুয়ে আছেন, সেই জন্য এই পাপের কুপ্রভাবে আপনার সুগারের রোগ শুরু হইল, আপনার চর্বি কোলেস্ট্রল রোগ শুরু হলো, আপনার প্রেশারের রোগ শুরু হলো, আপনার হার্টের রোগ শুরু হলো, আপনার বিভিন্ন রকমের বালা মুসিবত শুরু হইলো, আপনার কফিলের পক্ষ থেকে জুলম অত্যাচার শুরু হইলো। জুলম অত্যাচার করলে আমরা মনে করি যে জুলম করছে তো জালেমেরই দোষ, কিন্তু তার আগে যে ওয়ালাকিন্নাস আনফুসাহুম ইয়াজলিমুন, ওটাও তো মনে রাখতে হবে যে আমিও যে জালেম, পাপের কুপ্রভাব আমার উপর পড়েছে। ভালো করে মনে রাখবেন যে পাপের কুপ্রভাব, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকটি ক্ষেত্রে। আপনার একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, আপনি ইমানি সূক্ষ্ম দৃষ্টি নিয়ে দেখবেন যে এই দুর্ঘটনা কেন ঘটলো, ভালো করে দেখবেন, খুঁজে পাবেন যে আমার অপরাধের কারণে আমি অন্যায় করেছি, যার ফলে আল্লাহ পাক পাকড়াও করেছেন। যদি আপনার ইমানি দৃষ্টি থাকে তো আপনার নজরে অবশ্যই পড়বে। আর মোটা খান মোটা বুঝেন, তাহলে আপনি বুঝতে পারবেন না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কিয়ামত পর্যন্ত বা মওত পর্যন্ত তাদের অন্তরে কপটতাকে শক্তিশালী করে দিলেন। বেমা আখলাফুল্লাহ মা ওয়াদুহু, আল্লাহর সাথে যে ওয়াদা করেছিল সেই ওয়াদা খেলাফি করার কারণে। অবেমা কানু ইয়াকযিবুন, আর তাদের মিথ্যাবাদী হওয়ার কারণে, মিথ্যা কথা বলার কারণে। আলাম ইয়ালামু, তারা কি জানে না যে আন্নাল্লাহ ইয়ালামু সিররাহুম ওয়া নাজওয়াহুম, যে আল্লাহ রাব্বুল তাদের গোপন কথাবার্তাও জানেন। ওয়া নাজওয়াহুম, আর গোপন তাদের আলাপ আলোচনা, চুপি সারে কথা বলা, সির নাজওয়া। সির মানে গোপন কথাবার্তা, আর নাজওয়া মানে হচ্ছে আপনার গোপনে কোনো মিটিং করা, চুপি সারে কথা বলা, এসব। বা তাদের যে গোপনে যেসব অবস্থা হয়ে থাকে, যেসব চালচলন করে থাকে, সব আল্লাহ জানেন। এক কথায় কথা কাজ যা কিছু আমরা করি, আল্লাহ রাব্বুল সবকিছু সম্পর্কে সম্যক জ্ঞানী। ওয়ান্নাল্লাহ আল্লামুল গায়ুব, এবং আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্দেহে গায়ব সম্পর্কে মহাজ্ঞানী। গায়ব সম্পর্কে তিনি আল্লাহ মহাজ্ঞানী। الذين يلمزون المتطوعين من المؤمنين في الصدقات والذين لا يجدون إلا جهدهم فيسخرون منهم سخر الله منهم ولهم عذاب أليم। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুনাফিকদের আরেকটি খারাপ চরিত্র হচ্ছে যে তারা ধার্মিক লোকদের ওপর দোষ আরোপ করে। এই চরিত্র যারা আছে, একই অপরাধ করছে, একটা
ফাসেক লোক যদি অপরাধ করে তো কোনো ব্যাপার না, কিন্তু একটা ধার্মিক লোক দ্বারা যদি ওই ভুলটি হয়ে থাকে বা ওই অপরাধটি হয়ে থাকে তো একেবারে বড় করে দেখায়, এটা মুনাফিক চরিত্র। এটা হচ্ছে মুনাফিক চরিত্র। আজকাল দেখবেন কিছু লোকের স্বভাব, হ্যাঁ, গাড়ি নিয়ে অনেকে ওভারটেক করে চলে যাচ্ছে, কিচ্ছু বলবে না, কিন্তু একটা দাঁড়িয়েওয়ালা লোক যদি একটু ওভারটেক করে যায়, মুক্তাওয়া, হ্যাঁ ঠিক না, মুনাফিক চরিত্র। এটা এই পার্থক্য কেন আপনার? একই নজরে দেখতে হবে দুটোকে। যদি ভুল করে দুটো লোকই ভুল করেছে, মুক্তাওয়ার উপরে কেন এত গায়ের ঝাল? তার মানে আপনার অন্তরে ধার্মিকতার বিরুদ্ধে বিদ্বেষ আছে, ধার্মিকতার উপর গায়ের জ্বালা আছে, সেই জ্বালাটা মাঝে মাঝে প্রকাশ পেয়ে যাচ্ছে। যেটা হচ্ছে মুনাফিকি। ছোট মুনাফিক হওয়ার বড়, আমি বলছি না সবগুলি বড় মুনাফিক। মুনাফিকি দুই রকম, একটা আমলের মুনাফিকি, একটা হচ্ছে আকীদার মুনাফিকি। তো আকীদার মুনাফিকি না থাকলেও আমলের মুনাফিকি, আখলাক চরিত্রের মুনাফিকি আপনার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? এরা করতো কি? এদের অবস্থাটা শুনেন। এই মুনাফিকরা মদিনায় মুসলিমদের সম্পর্কে, মুসলিমরা বেশি করে যদি দান করতে আসতো, কোন লোক হয়তো বেশি করে দান করতে চলে এসছে, অনেক কিছু নিয়ে এসছে, বলছে দেখো না রিয়াকার, লোক দেখানো কাজ করতে এসছে, লোকজনকে দেখাতে চাই যে আমি এত দান করতে পারলাম। বেশি দান করেও মহা মুশকিল। এ তো গেল না হয় বেশি দান করেছে সেই জন্য বলছে রিয়াকার, দেখাইতে এসছে। কম একটা লোক গরিব মানুষ বেচারা নিয়ে এসছে, অল্প কিছু নিয়ে এসছে, একেবারে অল্প কিছু নিয়ে এসছে। খেজুর নিয়ে এসছে তো একবার নিম্নমানের খেজুর, তার বাড়িতে ওটাই খেজুর আছে, ওর চাইতে ভালো শ্রেণীর খেজুর নেই তার কাছে, তো নিয়ে এসছে। তারা বলছে যে এই সব কাঁচড়া মাল আল্লাহ চাই না, ইন্নাল্লাহ লাগানিয়ুন আন সাদাকাতি হাযা, বলছে এই দানের আল্লাহ মুখাপেক্ষী নন। কি করবেন আল্লাহ সব দিয়ে? হ্যাঁ, যেদিকে যান দোষ, যাকে দেখতে না পারি তার চলন বাঁকা, বুঝছেন না, যাকে দেখতে না পারি তার চলন বাঁকা। এই হচ্ছে অবস্থা মুনাফিকদের এটা চরিত্র। যদি এই চরিত্র থাকে শাশুড়ির মধ্যে, বউর মধ্যে, শ্বশুরের মধ্যে, বউ যদি ভালো চলে তবুও খারাপ, হ্যাঁ, ভালো চলে পর্দার মধ্যে বসে থাকে, কিছু জানে না, দুনিয়া বুঝে না, কিছু বুঝে না, একবারে দুনিয়া বুঝেই না। আর যদি একটু যদি চালাক চতুরের মতো চলে, হ্যাঁ বড় আছে, চরিত্র ভালো না, এদিক সেদিক তাকায়, সব দিকে দোষ, সব দিকে দোষ। তো আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইয়ালমিজুনাল মুতাওয়িনা মিনাল মুমিনিন, মুতাওয়ির বহুবচন। এই শব্দ থেকে আজকাল এরা মুতাওয়া একটু বিকৃত করে বলছে। মুতাওয়া শব্দটি ইসিম ফাইলের সেগা তাতাওয়া থেকে হ্যাঁ, মুতাতাওয়ে ছিল, আসলে কি ছিল? হ্যাঁ, মোতাতাওয়ে কাকে বলা হয়? মোতাতাওয়ের শাব্দিক অর্থ হচ্ছে স্বেচ্ছাসেবক। ভালো করে শুনেন, বাংলায় হচ্ছে স্বেচ্ছাসেবক, উর্দুতে হচ্ছে রেজাকার। উর্দুতে কি হচ্ছে মানে? রেজাকার। রেজাকার বাঙালিরা রেজাকার পড়তে পারেনি, ওটাকে কি করেছে? রাজাকার বানিয়েছে। বাঙালি যেসব লোকেরা পাকিস্তানিদের সাথে স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করেছিল, ওরা কে পাকিস্তানের নাম দিয়েছিল যে এরা আমাদের কি রেজাকার, মানে স্বেচ্ছাসেবক। ওইটাকে তখন নাম দিল, বাঙালিতে একটু একামাকে আকামাকার অভ্যাস আছেই, তো দিল ওইটা কি করে রাজাকার বানিয়ে দিল। কথা বুঝতে পেরেছেন? জি, স্বেচ্ছাসেবক। তো স্বেচ্ছাসেবক কাকে বলবেন? ইসলামের নফল কাজগুলিকে তাতাওয়া বলা হয়। কি বলা হয়? নফল কাজগুলিকে, যেগুলো ফরজের অতিরিক্ত, সেগুলোকে কি বলা হয়? তাতাওয়া বলা হয়, নফল। ওমান তাতাওয়া খাইরান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। আল্লাহ বলছেন সূরা বাকারাতে যে কেউ যদি ভালো কাজ অতিরিক্ত করে, হ্যাঁ বেশি করে, নফল করে, ফাইন্নাল্লাহা শাকিরুন, আল্লাহ তার মূল্যায়ন করবেন, হ্যাঁ আল্লাহ পাক তার উত্তম প্রতিদান দেবেন, এবং আল্লাহ জানেন যে কে কোন নিয়তে করছে আর কে কতটা ভালো কাজ করছে। তাহলে তাতাও মানে নফল কাজ। এখন বলেন দাড়ি রাখলে শুধু মোতাওয়া বলা, এটা যুক্তিসঙ্গত না অযৌক্তিক? কেন অযৌক্তিক? তাতাও মানে নফল কাজ, আর মোতাওয়া মানে হচ্ছে নফল কাজ সম্পাদনকারী। দাড়িওয়ালাকে যদি বলেন মোতাওয়া, তার মানে কি হল? মোতাওয়া তার মানে কি যে তুমি এই যে কাজটা করেছো এটা কোন কাজ? নফল কাজ। আর আমি করি না কারণ এটা নফল, সেজন্য আমি করি না। বোঝা গেছে কাজ? দাড়িটা নফল? দাড়িটা নফল? দাড়িটা সুন্নাত না, দাড়িটা হচ্ছে ওয়াজিব, ফরজ। দাড়িটা হচ্ছে ফরজ,
ভালো করে শুনে রাখেন। সুতরাং দাড়িওয়ালা দেখলে মুতাওয়া বলা এই শব্দের ব্যাখ্যার দিক থেকেও বলা ঠিক নয়। 2 নম্বর কথা, কিছু কিছু লোক আছে এর চাইতে মারাত্মক অপরাধ করে মুতাওয়া বলে, টিটকারি মারে। মুতাওয়া বলা উদ্দেশ্য হচ্ছে উপহাস করা, ঠাট্টা করা, মানে দাড়িওয়ালা মানে দুনিয়ার কিছু বুঝে না, আর আমরা যদি মহিলা সাজি তো দুনিয়ার অনেক কিছু বুঝি। এটা একটা ভুল ধারণা যে দাড়ি সাফ করলেই দুনিয়া বুঝে আর দাড়ি থাকলে কিছু বুঝে না। আমাদের একজন এসি টেকনিশিয়ান, এই বড় বড় দাড়িওয়ালা আছে, তো এক জায়গায় কন্ট্রাক্টর জন্য গেলে বলছে না না তুমি পারবে না, তুমি পারবে না, মানে দাড়ি দেখে মনে করছে মানে দাড়িওয়ালা আবার এসি টেকনিশিয়ান হয়, অথচ সবচেয়ে ভালো এসি টেকনিশিয়ান সে। ওর কাছে নিল না কাজ করে, নিল অন্যদের কাছে, তাদের দাঁড়িয়ে ছিল না। দেখা গেল ওই কন্ট্রাক্টের পরে সাব কন্ট্রাক্ট আর এক সাব কন্ট্রাক্ট, আপনারা কি বলেন ওগুলোকে, মানে কয়েক কন্ট্রাক্টের পরে যে কাজ করেছে একেবারে নতুন প্রাথমিক পর্যায়ের ওই এসি টেকনিশিয়ান, তার কাছ থেকে কাজ নিয়েছি, 1 বছরও চলেনি, অচল। কিন্তু যেহেতু স্মার্ট, হ্যাঁ এরা জানে কাজ। তো এইরকম ধারণা যদি মুসলিমের থাকে তো এটা জেহালত, অজ্ঞতা। এক কথায় মুতাওয়া বলে এক শ্রেণীর লোকেরা ঠাট্টা করে, উপহাস করে, তাহলে এটাতে ঈমান ভঙ্গ হওয়ার আশঙ্কা রয়েছে। আর ঠাট্টা উপহাস নাও যদি করে, আর এমনি যদি শ্রদ্ধা সম্মানের ছলে বলে যে মুতাওয়া, তবুও ঠিক না, কারণ এটা নফল কাজ না, এটা ফরজ কাজ। বোঝা গেছে? দাড়ি রাখা ওয়াজিব, সৌদি আরবের সমস্ত ওলামারা একমত, অধিকাংশ ওলামারা এই কথা বলছেন যে দাড়ি রাখা ওয়াজিব, ফরজ। সুতরাং এই মুতাওয়া দাড়িওয়ালাকে বলা এটা 2 দিক থেকেই ভুল। যারা বলছেন তাদের অজ্ঞতার কারণে বলছেন। যারা এই মুনাফিকরা এমন, যারা কি করত, খোটা দিত, লামজ মানে খোটা দেওয়া, বা দোষারোপ করত কাদের উপর, আল মুতাওয়িনা মিনাল মুমিনিনা ফিস সাদাকাত, মুমিনদের মধ্যে যারা সৎকর্মশীল তাদেরকে ফিস সাদাকাত, দান খায়রাতের ক্ষেত্রে, ওয়াল্লাযিনা লা ইয়াজুদ, মুতাওয়িন মানে যারা অতিরিক্ত। এখানে আরো স্পষ্ট করে তরজমা করি তাহলে স্পষ্ট হবে, 2 শ্রেণীর মানুষের কথা উল্লেখ করা হয়েছে। যারা দোষারোপ করত ওই সব মুমিনদের ওপর যারা মুক্ত হস্তে দান খায়রাত করত, বেশি বেশি করে, তাতাওয়ু করত, মানে ফরজ দান না, নফল বেশি বেশি করে দান করত, তাদেরও দোষারোপ করত যে দেখো রিয়াকারি করতে এসে, দেখাইতে এসছে লোকজনকে। ওয়াল্লাযিনা লা ইয়াজিদুনা ইল্লা জুহদাহুম, আর ওই সব লোকদের উপরও দোষারোপ করে যারা নিজের আপ্রাণ চেষ্টা মেহনত করে অল্প কিছু দান করে, অনেক চেষ্টা করে কোন রকমের সংসার চালিয়ে 1-2 টাকা বাঁচাতে পেরেছি সেটাই দান করতে আসছে, অথবা ছেলে মেয়েকে না খাওয়িয়ে দান করতে এসছি, তাদের উপরও মুনাফিকরা কি করতো, ক্রিটিসাইজ করতো, আর বলতে যে দেখো দেখো এগুলো দিয়ে কি হবে, এইসব পচা সড়া জিনিস দিয়ে কি হবে। ফায়াসখারুনা মিনহুম, এই মুনাফিকরা তাদেরকে নিয়ে ঠাট্টা উপহাস করে। সাখির আল্লাহু মিনহুম, আল্লাহ তাদেরকে নিয়ে উপহাস করবেন। উপহাস করাটা খারাপ কাজ, তাই না? থাকে সেটা আল্লাহ পাক করবেন। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য, এই মুনাফিকদের জন্য রয়েছে যারা ঠাট্টা উপহাস কে নিয়ে, তাদের জন্য মর্মান্তিক শাস্তি রয়েছে। এখানে আমাদের তাফসীর শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।